কোরআন নিয়ে তো তাফারুক কেন, বিশৃঙ্খলা কেন, আলাদা হয়ে যাচ্ছে কেন? সবাই কোরআন থেকে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী মানুষ ছিলেন, আমাদের মতোই মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। আবার এই কোরআন থেকে আমরাও দলিল দেই, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী নূর ছিলেন, হুজুর নূর ছিলেন, আল্লাহর নূর, সুবহানাল্লাহ। আর কিতাবুম মুবিন, আল্লাহ ওই কোরআনটা দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন। ওই নূরে মুস্তাফা দিয়ে কোরআন পড়তে হবে। আলো ছাড়া জ্ঞান অর্জন হয় না। নূর মানে লাইট, লাইট মানে আলো, আলো দিয়ে পড়তে হবে। নবীর মহাব্বতের আলো চশমা লাগিয়ে যখন পড়বো তখনই কোরআন বুঝে আসবো, এর আগে বুঝে আসবে না। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি বলতেছো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ তুমি বলতেছো যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, তারা আমার নবীর হাতে যাতে হাত দিয়ে দেয়, বায়াত হয়ে গোলাম হয়ে যায়, নবীর আতিউল্লাহ আতি রাসূল, নবীর ইতাআত করে। বললাম, আল্লাহ তোমার নবীর ইতাআতের মধ্যে তুমি বললা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তুমি বলতেছো আমি ওই বান্দাকে হাত দিয়ে দুনিয়াদারির মধ্যে ইহকাল পরকাল প্রোটেক্ট করি, সুবহানাল্লাহ। বললাম, নবীর গোলামিতে আসলে, নবীর দেওয়ানা হলে, উম্মত হলে তুমি হাত দিয়ে প্রোটেক্ট করছো। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মারলে বাজু, বাজু মারলে বুক, বুক মারলে অস্তিত্ব চলে আসতেছে। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে তোমার হাত আসলো কোথা থেকে? এক জায়গায় নবীকে বাশার বলতেছো, মানুষের মতো বলছো যে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। আবার এক জায়গায় বলতেছো নবী হলে নূর, কিতাব দিয়ে পাঠিয়েছো। সবই বুঝতেছি না, কনফিউশন রাখছো। তো মানুষ কোনটা মানবে, কোনটা বুঝবে? আল্লাহ বলতেছে, হ্যাঁ শুরুতে জানিয়ে দিয়েছি সূরাতুল বাকারার 2য় আয়াতে, দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথই কোরআন। বুঝতে পারলাম তুমি ইনসানিন বলো নাই, মুমিনিন বলো নাই, তুমি বলেছো মুত্তাকিন। মুত্তাকিন তারা যারা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রূহ দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, আর তারাই আল্লাহকে ভয় করে এবং মুমিনিন হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়। সেই নবীকে নিয়ে এখন কটূক্তি হয়। বললাম কোরআন কেন বুঝে আসতেছে না? যেখানে আল্লাহ বলতেছে লা রাইবা ফীহি, কোনো রকম সন্দেহ নাই, কোনো রকম সন্দেহ নাই, তাহলে আল্লাহ ভিতরের মধ্যে এত সন্দেহ কেন? মুসলমান কেন এটা আলাদা হয়ে যাচ্ছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। এই কোরআন পড়ে তো এক রসুনের কাতারের মতো থাকার কথা, এক হয়ে থাকার কথা, তাহলে মুসলমান কেন আজকে আলাদা হচ্ছে? শুরুটা বুঝে যান, খোদার কসম করে বলছি, তাহলে শেষটা বুঝে যাবেন। যখন বললাম আল্লাহ বলতেছে মুত্তাকিনদের কাছে যা, ওলি আল্লাহদের কাছে যা, আল্লাহ ওয়ালাদের কাছে যা। তুই যদি সাধারণদের কাছে যাস, ইউটিউব ফেসবুক এগুলো দেখে পড়িস, তাহলে গোমরা হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। মনে রাখবি এটা কোরআন, বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লাউহিম মাহফুজ, এটা আমি লৌহে মাহফুজে হেফাজত করেছি। যখন বললাম আল্লাহ কোরআন তো বুঝতে আমি ওলি আল্লাহদের কাছে যেতে হবে, তখন সৈয়দনা আব্দুল কাদের জিলানির কাছে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গেলাম, শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি, আবেদ শাল মাদানি, ওলি আল্লাহদের কাছে যেতে লাগলাম। বললাম আপনারাই বলেন, কোরআন আপনাদের কাছে বুঝতে বলেছে, কোরআন পড়ে মুমিন হতে চাই, জানি ক্ষণস্থায়ী দুনিয়া, বেশি দিন সুখ তালাশ করে লাভ নাই, এটা চিরস্থায়ী তালাক দিয়ে চলে যেতে হবে, আপনারা শিখান। তখন তেনারা শিখাতে লাগলেন, হ্যাঁ আগে দালিকাল কিতাব বুঝো, এই কিতাবের কথা বলা হয়েছে। বললাম হ্যাঁ এটাই তো সেই কোরআনের কথা। বলে না না, গভীর খেয়াল দাও। তখন বললাম দালিকাল কিতাব, হ্যাঁ বুঝলাম তো এটা কিতাব তো। বলে এটা নিয়ে আবার গবেষণা করো। গবেষণা করতে লাগলাম, খাবেশ হয়তো বা শায়েখে তরিকত শিখিয়ে দিয়ে গেলেন। যখন গবেষণা করতে করতে লাগলাম, যখন কোরআন আমার নবী বলতেছেন জুবান দিয়ে, আর সেই ইলাহির মালিক লৌহে মাহফুজ থেকে যখন কোরআন দুনিয়াতে পাঠাচ্ছেন, পাহাড় বলে আমার উপর নাজিল করুন আল্লাহ, জ্বলে যাব। নদী বলে না, সাগর বলে না, 7 আসমান 7 জমিন না না করতে লাগলো, সব না না করছে। তখন আমার নবী বলে, আল্লাহ যদি তোমার কোরআন অবতীর্ণ হওয়ার সাথে এই কোরআন এত নুরানি, এটা তাজাল্লি যদি বরদাস্ত বান্দা না করতে পারে, তোমার সৃষ্টি না করতে পারে, আমি নবী সিনাতে রাখো, তোমার প্রেমে আমি জ্বলে পুড়ে ছাই হতে চাই। আল্লাহ তখন আমার নবীকে সিলেক্ট করলেন, বলেন হাবিব আপনার সিনার মধ্যে নাজিল করতে লাগলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ শেষ চিঠি, শেষ বার্তা, এরপরে আর আল্লাহর চিঠি আসবে না, একের পরে আর আল্লাহর কোনো কথা আসবে না। শেষ কথা আল্লাহ আমার সাথে, বান্দার সাথে বলার জন্য পাঠিয়ে দিলেন। কত কিতাব আসতো, তাওরাত জাবুর ইনজিল পর্যন্ত 104 খানা, শেষটা পাঠিয়ে দিলেন আল্লাহ। সময় যখন শেষ, তখন আমার নবী বলতেছে, আল্লাহ শ্রেষ্ঠ কিতাবটা আমার কাছেই পাঠাও, আমি উম্মতকে পড়াবো। আমার বিশ্বাস উম্মতরা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তোমার কাছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে, তোমার হয়ে থাকবে, ওয়াদা করছে আমার মুস্তাফা। আল্লাহ তোমার বান্দাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাব। যখন এই কোরআন অবতীর্ণ হতে লাগলো, সাহাবারা শুনছে নবীর জুবান দিয়ে বের হচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি বলছেন? তখন আমার নবী বলতেছে এটা কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন
চিন্তা করলাম সাহাবারা তো আরবিতেই কথা বলতেন, বাংলা ইংলিশে তো আর কথা বলতেন না, আরবি কোরআন তো কোরআন বুঝার কথা। তারপরেও সাহাবারা জিজ্ঞেস করছেন, আদব দেখেন, আদিনিকুল্লা আদব, আদব রাখছেন। ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলে এটা আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন। আমার নবী বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, মেনে নাও আল্লাহ এক। তেনারাও বলেছেন হ্যাঁ আল্লাহ এক, দেখে নাই মেনে নিয়েছে। কেউ একজন দৌড়ায় এসে বলতেছে, এ আবু বকর সিদ্দিক, এই রজব মাহিনাতে বলে, এ আবু বকর সিদ্দিক, কাফেরা বলতেছে তোমার নবী মসজিদে নববীতে বলতেছে তিনি নাকি 27 বছর আওয়াদানা কাবা কাউসাইন লা মাকানে আল্লাহর সাথে নাকি দেখা করে আসছে। তখন সিদ্দিক আকবর বলছে তুমি মিথ্যা বলছো, কারণ কথাটা আজব ছিল, একদম একদিনে 27 বছর কাটানো সম্ভব না, আজব ছিল। বলতেছে মনে হয় আমার নবীর উপর তহমত দিচ্ছে কাফেররা। বলে তুমি মিথ্যা বলছো। বলে বিশ্বাস না হলে মসজিদে নববীতে যাও, এখনো তোমাদের নবী সাহাবাদেরকে যে এই কথাই বলতেছেন। তখন সিদ্দিক আকবর মুচকি হাসি দিয়ে বলতেছে যদি নবীজি এখনো বলে থাকে তাহলে সাদাক্তা, আমার নবী সত্যই বলছে, সত্যই বলছে। কাফের বলতেছে কি বলেন, আপনি তো এখনো জানো নাই, আপনি তো এখনো শুনেন নাই, আমার জুবান দিয়ে শোনার পরে আপনি মেনে নিলেন। বলে হ্যাঁ, তুমি এই কথা শুনে অবাক হচ্ছ যে এটা মেনে নিয়েছি। নবী 27 বছর কাটিয়ে এসেছে, আমরা তো সেই এক আল্লাহকে মেনে নিয়েছি যাকে দেখি নাই। এর চেয়ে বড় আজব কাহিনী কি হতে পারে? মুসলমানের ঈমান সম্পর্কে তোমার আইডিয়া নেই। সেই নবীর কথা শোনার পরে আবু বকরকে ওদিন আমার নবী সিদ্দিক আকবর লকব দিয়ে দিয়েছেন যে আজকে থেকে তোমরা তো সবাই সত্যবাদী, কিন্তু তোমাদের মধ্যে মহান সত্যবাদী হলো আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। নবীকে মানার কারণে তেনারা দানি হয়েছেন। বললাম ইয়া রাসূলুল্লাহ ঈমানদার হওয়ার শর্ত কি? আমার নবী বলতেছেন আলা ইমাদিমাল্লাহ মাহাব্বাতালাহু, আমি নবীকে যারা ভালোবাসে না তারা ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসতে হবে? হযরত ওমর ঘর থেকে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার স্ত্রী সন্তান থেকে, আমার মা বাবা থেকে, সয় সম্পত্তি থেকেও বেশি ভালোবাসি, শুধু জান ছাড়া। এখন সাহাবারা যখন এটা শুনেছেন, অনেকে বলেছেন, ইমামরা বলেছেন, হযরত ওমর বলেছেন যে জান ছাড়া নবীকে জানের চাইতে বেশি না, শুধু জান বাকি রেখে সব কিছু থেকে নবীকে বেশি ভালোবাসি। নবী সাথে সাথে বললেন না না, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন না তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত মিউ ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। দেখেন হযরত ওমর বলতে পারতেন ইয়া রাসূলুল্লাহ আমার জান থেকেও বেশি ভালোবাসি, কিন্তু না, তেনারা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলেছেন। জানেন যে জান অনেক দামি, এটা কেউ দিতে পারে না, এটা কেউ কোরবান করতে পারে না, এই জন্য সত্যবাদী জুবান দিয়ে সত্য কথাই বের হয়েছে। এই জন্য তো নবী আল্লাহর হুকুম অনুযায়ী তেনাকে ফারুক আজম বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। তিনি সত্যই বলেছেন ইয়া রাসূলুল্লাহ সব কিছু থেকে আপনাকে জান ছাড়া সব কিছু। বন্ধুত্বও শুনছেন, চিন্তা করবেন বন্ধুত্ব আর খারাপ বলবে না, ঠিকই আছে, ঠিকই বলছে। এরপর যদি মা বাবা বলে কি বলছো, কি পছন্দ করেছো, এটা তো তোমার সাথে যায় না, কি পছন্দ করেছো, তোমার জন্য ভালো কিছু আমি তালাশ করব, ভালো রিশতে তালাশ করব। আপনি চিন্তা করবেন মা বাবা তো কখনো খারাপ চায় না, বান্দা সন্তানে খারাপ চায় না। তখন আপনি মা বাবারটা শুনবেন, হ্যাঁ ভালোবেসেছেন ঠিকই, এখনো শুনতেছেন, দেখতেছেন, বুঝতেছেন, কিন্তু ভালোবাসা কবুল হয় নাই। যখন আপনি 3 কবুলের মাধ্যমে বিয়ে করে ফেলবেন, এরপর বন্ধুটাও বলবে কংগ্রাচুলেশন, তুই ভালো পেয়েছিস, ভালো জিতেছিস। কারণ বন্ধু যদি আপনাকে উল্টাপাল্টা বুঝায় তখন ঘাড়ানি দিবেন, তাকে মারবেন যে তুই এখন আমার স্ত্রী সম্পর্কে কেন বাজে মন্তব্য করছিস। মা বাবা হোক, যেই হোক, এখন আর আপনি যখন 3 কবুলের মাধ্যমে, বিয়ে সুন্নতের মাধ্যমে, খুতবায়ে রাসূলের মাধ্যমে কবুল করে নিয়েছেন, ভালোবাসা আপন করে নিয়েছেন, সেই ভালোবাসার মানুষকে কেউ কিছু বলতে পারবে না, আপনি সহ্য করতে পারবে না। কিন্তু যখন নবী শান হচ্ছে, বলেন ভালোবাসি, কিন্তু নবীকে ছোট করা হয়, খাটো করা হয়, তারপরে বলেন না না আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি। বুঝা গেল বান্দা তুমি কাযযাব, তুমি মিথ্যুক, তুমি নবীকে ভালোবাসতে পারো নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীকে ভালোবাসতে পারো নাই। বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন 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 যখন বুঝতে লাগলাম, গভীর খেয়াল, যখন বুঝতে লাগলাম হ্যাঁ কোরআন তলে এত কিছু যখন আমাকে বুঝাচ্ছে, মুত্তাকিন হতে হলে মুমিনিন হতে হয়। মুমিন যারা হয়ে যায় তারা আউলিয়া কামিলিন, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, তারাই আল্লাহর বন্ধু হয়ে যায়। জিজ্ঞেস করলাম যে মুত্তাকিনদের কাছে গিয়ে কোরআন পড়তে হবে? হ্যাঁ, কারণ ওলামায়ে কেরামরা জানে আলিফ লাম মিম ইয়াসিন তাহা, বলি আল্লাহু রাসূলুল আলাম, আল্লাহ রাসূলের এটার অর্থ জানে, আমরা জানি না। জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, এগুলো আপনারা বুঝবেন না, আরবি যারা বুঝে তারা জানে, ওলামায়ে কেরামরা বুঝে, এখন সাধারণরা তো বুঝে না। আল্লাহ বলেছেন কিছু আয়াত আছে এগুলোকে রেড জোন বানিয়েছি, এগুলো নিয়ে আকীদা বানাবা না, তর্ক করবা না। আমি যখন হাতের কথা বলছি ইয়াদুল্লাহ আমার হাত, তখন বুঝবা ইমামগণরা বলেন আল্লাহর হাত মানে আল্লাহর হেফাজত, আল্লাহর
আল্লাহর হেফাজত। যখন নবীকে বাশার বলবে তখন নিজের মতো তুলনা দিবা না, খবরদার। আমার নবীগুলো কাফেরের সাথে বলছে, আবু লাহাব আবু জাহেলের সাথে, কারণ নবীকে আলামিন দেখেছে। যখন নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে, নবীকে কষ্ট দেওয়া শুরু করলো। এই জন্য নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর হাবিবকে বলতেছেন, ও হাবিব আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন যে আমি তো তোমাদের মতোই মানুষ, আমাকে কেন কষ্ট দিচ্ছ, আমি তো দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এটা যখন বলতেছে তোমাদের মতো মানুষ, সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো তো কেউই না। আপনার নখের, আপনার কদম মোবারকের নখের কাছে তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায়, আপনি কিভাবেও তাদের মতো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেখানে হারিয়ে যায়। হ্যাঁ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে বলেছেন, কবি সাহাবা, পোয়েট্রি করতেন, কবিতা বলতেন। যেমন আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন, তেমনিভাবে আমার নবী জামানা একজন হাসান বিন সাবিত ছিলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই চোখ এত সুন্দর আপনার মতো চেহারা কখনো দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কোনো মা এরকম সুন্দর সন্তান দুনিয়াতে পয়দা করে নাই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যখন বানিয়েছে কোনো ত্রুটি দেয় নাই, ডিফেক্ট দেয় নাই। কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আপনার মালিক ও খালিক আপনাকে তেমনটা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরে সাহাবারা বলতেছে, আল্লাহ যেমনটা চেয়েছেন নয়, নবী যেমনটা চেয়েছেন আল্লাহ তেমনটা বানিয়েছেন। নবী মানা করে নাই, নবীর কথা শুনে, এই কথা শুনে সুবহানাল্লাহ পড়েছেন এবং বলে, হাসান বিন সাবিতকে বলে, তুমি মিম্বরে দাঁড়াও, আমি মজলিসে বসি। আপনারা নবীর সুন্নতে বসে আছেন, আমি হাসান বিন সাবিতের সুন্নতে বসে আছি। বলে আমি নবীর প্রশংসা চলছে, যুবকরা শুনছে, তাগড়া তাগড়া যুবক, আরে বড় বড় হযরতে মুআজ, হযরতে মাজ, আরে 18 বছর 15 বছরের যুবক, ছোট ছোট বাচ্চারা, 20 বছরের বাচ্চারা আমার নবীর হুকুমের জন্য অপেক্ষা করত। একজন আরেকজনের কাছে বলতো, জানিস আজকে না আমার নবী চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছে। সুবহানাল্লাহ। বলতো, জানিস আজকে না মাগরিবে আমার আসরের হযরত আলীর নামাজ কাজা হয়ে গিয়েছিল, নবীজি মাগরিবকে সূর্যকে ডাক দিয়েছে, মাগরিবের সূর্য আবার আসরে চলে এসেছে। সুবহানাল্লাহ। যখন এরকম বলতো সাহাবারা কষ্ট বলতো যে এত মহব্বত কিভাবে করে তারা, ছোট ছোট বাচ্চারা। মাঝে মাঝে এসে নবীজিকে জড়িয়ে ধরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একটা কোনো হুকুম দেন, হুকুম দেন। সাহাবায়ে রাসূলদের এই অবস্থা দেখে আমার নবী তখন মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আমার হুকুম কি পালন করবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করব। সাহাবারা বলতো, ছোট মানুষ কি আর বুঝে, হয়তো বা পানি আনতে বললে পানি এনে দিবে, কিছু তো তেমন একটা বুঝে না। সাহাবারা যখন বলতো, ইয়া রাসূলুল্লাহ বেশি ভালোবাসে? বলে, হ্যাঁ অনেক ভালোবাসে। বলে, ইয়া রাসূল একটু দেখতে চাই। নবীজি বলতেছে ওই বাচ্চাদেরকে, বলে যাও বাপের গর্দান উড়িয়ে নিয়ে আসো। সে ওই বাচ্চার শুনতে দেন নাই, দৌড়ায় গেল। হাজরত শের খোদা আলীর তলোয়ার ছিল, তলোয়ার নিয়ে দৌড় দিল। তখন আমার নবী বলে, আটকা আটকা, আমি নবীকে এত ভালোবাসে তারা, এই যুবকের মনের মধ্যে আমার নবীর ইশকের আগুন আছে, আটকা, নয়তোবা সত্যি সত্যি বাপের গর্দান উড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকম নবীর আশিক ছিলেন সাহাবায়ে রাসূলরা। যখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখন কেন এই কোরআন বরকত পাচ্ছে না, তখন কত বরকত পেয়েছে। ওই যুবকরা যে পরিবর্তন হয়েছে, আইএমএ জাহিলি যুগের মধ্যে ছিল, খোদার কসম করে বলছি, ছেলে মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো। নাউজুবিল্লাহ। আরে বাবা, সন্তান, মা যখন ছোট বাচ্চা সন্তান, মেয়ে সন্তান জন্ম নিত, মেয়ে সন্তানকে কুসংস্কার মনে করে জীবন্ত পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ। আমার নবী ইমানের দাওয়াত দিলেন, ইসলামের শিক্ষা দিলেন, মানবতা শিখালেন। বলো আল্লাহ, মাশাআল্লাহ। সাতি শাজারুন নাতাকাল হাজারুন শাকাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ, মোহাব্বতে আল্লাহ। যারে আপন ভাবছো তুমি, সে তো আপন নয়। আপন তোমার রব্বে কারিম, খুঁজো তার পরিচয়। ঠিক না, ঠিক না?
মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। কার লাগিয়া এত কিছু গড়ছো স্বপ্নের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। ঠিক না, ঠিক না? পাপের ভাগী কেউ হবে না, করো রবকে ভয়, নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয়। ঠিক না? আকিমুস সালাতা যিকরি হও খোদার ফানা। কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কবরেতে কেউ যাবে না, যাবে যে একা, ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা। মিল্লাতে রাসূল রাখবে হও নবীর ফানা। কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। কারণ কুল্লু নফসি দায়িকাতুল মউত, আসবে তোমার কাছে মালাকুল মউত। আওয়াজে মনে হয় লক্ষ্মীপুরে মনে হয় মালাকুল মউত আসে না? আসেনি বাবা? পরিচয় থাকলে যে ৫-৬ বছরের হালাত নেওয়া যায়, সময়ে হায়াত বাড়ানো যায়, যদি সুযোগ থাকে আমাকেও বললেন। এরকম সুযোগ আছে নাকি? ইজি কাজে বিজিদের তখনই খবর হবে যখন মালাকুল মউত এসে লম্বা সালাম দিবে। ঠিক না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আস্তিক, নাস্তিক, যেই ধর্মের হোক না কেন, একটা জিনিস মানে মৃত্যু আসবেই। এটা নিয়ে কোনো ডিবেট, বহস, মুনাজারা কোনো কিছু। কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, আসবে তোমার ধারে মালাকুল মউত। মালাকুল মউত আরে ঘোষণা দিয়েছেন আল্লাহ। কে কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি। ঝর্ণা ছুটে চলে কে বেকে, পৃথিবীর বুকে কত ছবি একে। নদীর ওই কলতানে, সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে করে আল্লাহ। জানি না, জানি না কত সুন্দর তুমি। আরে কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার উঁচুই মারতে, কেউ বা আবার উঁচুই মারতে। কেউ শুয়ে রয় পথের পথে, কেউ বা আবার উঁচু ইমারতে। ইমারতে সবই ক্ষণিকেরই পথে চলা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। সাগরে, নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে। ঠিক না? সাগরে, নদী আর পাহাড়ে বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে। ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। ঠিক না? Just like a sunrise can't be the night, no. Just like a river will find the sea. Oh Allah, you're here and you're always there, and I know without a doubt with all is in my prayer. सच की राह पे चला करो,
दुख न किसी को दिया करो, अरे जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही अल्लाह। ठीक है, अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो, अल्लाह ही बोलो बोलो अल्लाह ही मुझे कुछ मिले या ना मिले तो मदीना मिले। আজকে তাফসীরের যে বিষয়বস্তুটা আমি শুরু থেকে নেওয়ার চেষ্টা করেছি, 6666 আয়াত দিয়ে 114 খানা সূরা দিয়ে রব্বে করিম আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। কিতাবটার নাম কি? আল কোরআন। কোরআন মিনিং পড়ো এবং পড়াও, পড়ো এবং পড়াও। এই জন্য প্রথম আয়াতে করিমা নাজিল হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্যারা নবীকে বলতেছেন পড়ুন হাবিব সে প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তিনি কে? আল্লাহ নবীকে পড়িয়েছেন, নবী বান্দাদেরকে উম্মতকে পড়িয়েছেন। এখন পড়িও না, পড়াইও না ঠিক মতো। তাফসিরুল কোরআনের নামে ফাঁসা কথা, বানোয়াট কথা চলতে থাকে মেহফিলগুলির মধ্যে। নাউজুবিল্লাহ পড়বেন না? এখন তো আলহামদুলিল্লাহ ফেস ভ্যালুর কারণে কিছু মানুষ বসে যাচ্ছে। কসম করে বলছি আফটার 10 ইয়ার্স 15 ইয়ার্স 10-15 বছর পর এই মানুষগুলোকে খুঁজে পাবেন না। কত কষ্ট করে এই যুবকদেরকে মাহফিলের মধ্যে বসাইতে হয় এটা আমরা বুঝি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ, ওয়ালা ফাখরা, অহংকার করে নয়, বুঝাবার জন্য বলছি। আস্তে আস্তে দেখছি ব্যান্ড প্যাকেজ হচ্ছে, বিয়ের নামে গায়ে হলুদের নামে আমার নবীর সুন্নতের উপর তলোয়ার চালানো হচ্ছে, বলনে वाला নেই। আমার নবীর শানে গোস্তাখি হচ্ছে, বলনে वाला নেই। উঠিয়ে দেখেন 1450 বছর পর্যন্ত কেউ সাহস করে নাই আমার নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, সাহাবায়ে রাসূলুল্লাহ আল্লাহদের সম্পর্কে, কোরআন সম্পর্কে কেউ বাজে বিদ্রূপ মন্তব্য করেছে। এরকম কলিজা কারো জন্ম হয় নাই। মুসলমান এরকম পাহারাদার ছিল। আজকাল মুসলমান তো লক্ষ লক্ষ ছিল, কিন্তু মুমিনের অভাব পড়ে গিয়েছে। হক কথা বলনে वालाর অভাব নেই, পালন কর্তার আজকাল বড় অভাব। মসজিদের অভাব নেই, কিন্তু মুসল্লির আজকাল বড় অভাব। আখেরি জামাতে বসছে, আপনাকে কংগ্রাচুলেশন, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। অনেকে কম্বলের নিচে আরাম করছে, আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের পাকের কথা শোনার জন্য যে বসেছেন, খোদার ইজ্জতের কসম আল্লাহ আপনাদেরকে এখনো ভালোবাসে। আল্লাহ আপনাকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, মুমিনকে ভালোবাসে। এই জন্য মুমিনকে বসার সুযোগ দেয়। কি করবেন? হেদায়েত তো সবার কপালে থাকে। আল্লাহ জান্নাত বানিয়েছে, জাহান্নামও তো বানিয়েছে। সমস্যাটা কোন জায়গায়? কোরআন পড়ে কেন আলাদা হয়ে যাচ্ছে সবাই? আমি এই জন্য এই তাফসীরটা প্রায় এলাকায় গেলে করার চেষ্টা করি, বুঝাবার চেষ্টা করি। কারণ আমি মনে করি আমার মতো জাহেল যখন স্টেজে বসে খেতাবাত করছে, আলোচনা করছে, তার মানে টাইম আপ, সময় শেষ, দুনিয়াকে দেওয়া সময় শেষ। মুসলমান আমরা সেই জাতি। গতকালকেও দেখছি ঢাকার মধ্যে মুসলমানকে কাটছে, হত্যা করছে হিল্লা বিয়ের নামে। নাউজুবিল্লাহ। কে আগে বিয়ে করবে? হয়তোবা ভুলবশত কোনো নারীকে তার স্বামী তালাক দিয়েছে, এখন আবার ঘরে নিতে চায়। এগুলো মাসলা মাসাইল আছে, হিল্লা বিয়ে দিতে হয়। দেওয়ার পর এটার ইদ্যত আছে, ওই ইদ্যত যাওয়া লাগে। তারপরে গিয়ে এটা তার স্বামীর কাছে সে আবার নতুন করে বিয়ে বসতে পারে, সংসার করতে পারে। আমার নবী বলেছেন ইসলামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সৌন্দর্য হলো এই তালাকের ফয়সালা। নিকৃষ্ট সৌন্দর্য, উৎকৃষ্ট নয়। এখন ওই হিল্লা বিয়ের নামে মুসলমানকে কাটছে। নাউজুবিল্লাহ। মুসলমান মুমিন কখনো নারী লোভী, দুনিয়া লোভী হতে পারে না ভাইয়ের আমার। মুসলমান তো আল্লাহ রাসূলের জন্য জীবন যৌবন সব কোরবান করতে রাজি ছিল। আমরা তো সেই মুসলমান
যারা একটা খেজুর খেয়ে উহুদের ময়দানে 3 দিন যুদ্ধ করেছি। আমরা তো সেই মুসলমান যারা 2-4টা তলোয়ার 7-8টা ঘোড়া নিয়ে 313 জন আর বদরের ময়দানে হাজার হাজার কাফেরের গর্দান উড়িয়েছিলাম। কি হয়েছে সেই মুসলমানের? কারণ বলনেওয়ালা জুবান কাফের, বলনেওয়ালার দিল কাফের। বিল্লিসান জুবান দিয়ে বলে, তাসদুবিকুল কলব, তাসদিবুকু বিল কলব, অন্তর থেকে বলে না, অন্তর থেকে কেউ বলে না। কলমার কথা, দাওয়াতের কথা প্রত্যেকদিন মাহফিল হয়, দেখবেন হেদায়েত কয়জন? খাবিস শয়তান এখানে ঢুকবে, কারণ সুন্নি মাহফিল তো। মনে রাখবেন, সুন্নি মুসলমানরা একমাত্র হাসরের ময়দানে উঠবে, একমাত্র সুন্নি মুসলমান। আমি তাদের সম্পর্কে কথাই বলি না। কেন বলি না? তাদের নামই নেই না, এজন্য নেই না যে আর তাদের কথা কেন বলবো। তারা নবীকে মানে না। কবরে নবীর সাথে ইন্টারভিউ, হাসরে আল্লাহ চাকরির জন্য ডাকবেন, স্যালারি জান্নাত দেওয়া হবে। আর নবীকে যারা মানে না, কবর থেকেই তো জাহান্নামা, ফিহা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নাম। ওখান থেকে নবীকে লা আদরি, নবী চিনে না যখন বলবো, ওখান থেকে ফেরেশতারা টেনে হেসে জাহান্নামে ছুড়ে দিবে। আর যাদেরকে নবী চিনেন, যারা মুমিন বান্দা, নবীকে ভালোবাসেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করেন, তাদেরকে আল্লাহ হাসরের ময়দানে উঠবেন। নবী সিগনেচার পেলে তারপরে না হাসর। ইন্টারভিউ না টিকলে কিসের চাকরি? আওয়াজ দেয় না। এই কবরে কি নামাজের কথা জিজ্ঞেস করা হবে? কবরে কি রোজা, হজ, যাকাত, ইবাদত, বান্দেগি এগুলো জিজ্ঞেস করা হবে? আল্লাহ, দিন, রসুল, 3 ইমানের কথা জিজ্ঞেস করবে। কি মানতা? ঠিক কি না? মান রাব্বুকা মা দীনুক মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলানি মুহাম্মাদি। তিনটা প্রশ্নের মধ্যে ইমানের প্রশ্ন। আল্লাহ সম্পর্কে ইমান বলো, দিন সম্পর্কে ইমান বলো, মুস্তাফা রসুল আরবি সম্পর্কে ইমান বলো। তাহলে বুঝা গেল ইন্টারভিউ যে পাস করবে, নবী যে যখন বলবে যে হ্যাঁ চিনি, তাদেরকে সিগনেচার হলে হাসরে ডাক দেওয়া হবে। বুঝা গেল মুসলমান যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান, মুমিন বান্দা, তারাই হাসরের ময়দানে নবী রাসূল দেখবে, আল্লাহকে দেখবে। ঠিক না? যারা মানে না তারা কিসের নবী রাসূল দেখবে? হাসরের ময়দান মুমিনের ময়দান, ঠিক না? হ্যাঁ, তারপরে জাহান্নামের হিসাব হবে, জান্নাতের হিসাব হবে। এজন্য গভীর খেয়াল, মনোযোগ ভাইরা আমার। শয়তান চাইবে আপনার ঈমান যাতে কামেল না হয়। আপনার ঈমান কামেল হয়ে গেলে তো জুবান দিয়ে যা বলবেন আল্লাহ কবুল করে ফেলবে। বুঝেন নাই? আপনি যখন বলেন আজকে পারবো না মনে হয়, কেউ একজন বলে চেষ্টা কর, ঠিক আছে ইনশাআল্লাহ, তখন দেখবেন যে হয়ে গেছে ইনশাআল্লাহর বরকতে। ঠিক কিনা? জুবানের তাসিরের অনেক বিষয় আছে। জুবানের তাসির আমাদের হয় না। কেন হয় না? আমরা শুরুটা বোঝার চেষ্টা করি না। রব্বে করিম এই সূরা, কোরআনে পাকের প্রথম সূরা সূরাতুল ফাতিহা দিয়েছেন, 114 খানা সূরা। গভীর খেয়াল, মনোযোগ দিলেই দেখবেন মজা লাগতেছে যে হুজুর প্রত্যেক জুমার সময় তো আমরা যাই, নামাজে যাই, সূরা তেলাওয়াত হয়, পড়ি, কিন্তু কেন জানি মনোযোগ আসে না। ঠিক কিনা? ঠিক কিনা? অনেকে আমার কাছে প্রশ্ন করে, বলে হুজুর চাই, চেষ্টা করি, কিন্তু মনোযোগ আসে না। তখন আমি তাদেরকে বলি, দেখেন মনোযোগ তখন আসবে যখন ভালোবাসা মন টু মন, দিল টু দিল, হার্ট টু হার্ট কানেক্টেড হয়। ঠিক কিনা? ঠিক কিনা? এখন যদি কেউ ফোন দেয়, ফোন দিয়ে যদি বলে চিং চুং পাং, গালি তো একটাও থাকবো না। কি গস? এখন যদি চায়নার কথার কথা, চাইনিজ মানুষ আরেকজন যদি বলে হ্যাঁ চাং চুং চিং, তো শেষে তারা বুঝেছে, কিন্তু আমরা তো হেসেছি। ঠিক কিনা? কারণ ভাষা বুঝি না, এই জন্য এটার মধ্যে মজা লাগে না, বুঝে আসে না। কোরআনটা তো এরকম, বুঝি না আল্লাহ কোরআনে কি পড়ছে। এখন সূরা তেলাওয়াত হচ্ছে, সূরা ফাতিহা, অন্য সূরা তেলাওয়াত হচ্ছে, অর্থ জানি না, এই জন্য প্রেমও হয় না। ঠিক কিনা? যে হুজুর প্রত্যেক রাকাতে আল্লাহ সূরা ফাতিহা কেন রেখেছে? যে কোনো সূরা আমরা মিলাই পড়তে হবে, কিন্তু সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে রেখেছে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ আদায় হয় না। আওয়াজ দেন, হয় না। কেন? হোয়াই? আল্লাহ কেন রেখেছেন? আবার সূরা ফাতিহা নামাজের শুরুতে, কোরআনের শুরুতেও সূরা ফাতিহা, ব্যাপার কি? মানে বিষয়টা কি? এখন হ্যাঁ, সূরাতুল ফাতিহা উম্মুল কোরআন বলা হয়, এটা কোরআনের মা বলা হয়। সূরা ফাতিহা 7 আয়াত, আলহামদু থেকে ওয়াদুল্লাহ দোয়াল্লিন পড়বেন, 7 আয়াত পড়ার কারণে আল্লাহ কোরআনের পুরো সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তো একটা শহর আছে যেটাকে মূল শহরের, সব শহরের মূল বলা হয় উম্মুল কোরা, সেটা হলো মক্কা নগরী। সুবহানাল্লাহ বলেন। তো সব কিছুরই মূল আছে। তেমনি ভাবে আমার আল্লাহ বলতেছে আন্নবিউ উম্মি, আমার নবী হলেন উম্মতের মূল। সুবহানাল্লাহ।
কিন্তু যারা বুঝে না তারা বলে আমার নবী হলেন ইলিটারেট, মূর্খ। নাউজুবিল্লাহ। আছে কি নাই? সুম্মা মাআযাল্লাহ। আল্লাহর শান বাড়াতে গিয়ে নবীর শান কমিয়ে ফেলে। তুমি আল্লাহর শান বাড়াতে পারবে না, মালিক ও খালিকের শান বাড়ানো সম্ভব না। বাড়ানো শুধু মালিক ও খালিকের নয়, আমার নবী মুস্তাফার শানও বাড়ানো সম্ভব। আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, ওরা ফায়না লাকা যিকরা। আল্লাহ বড় হয়ে যখন শান বাড়িয়ে দেয়, আমরা কমাবো কিভাবে, বাড়াবো কিভাবে, ঠিক না? জিজ্ঞেস করলাম আল্লাহ সূরা ফাতিহা প্রত্যেক আয়াতের, প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক রাকাতে কেন তেলাওয়াত করতে হয়? বলে ওই 7 আয়াতের মধ্যে আমি এমন এক ফজিলত রেখেছি, যখন আলহামদু থেকে ওয়ালাদ দালিন পর্যন্ত পড়ো, এই 7 আয়াত তুমি যখন পড়ো, অন্য সূরা পড়ো, রুকু পড়ো, সেজদা যখন যাও, তোমার সেজদা তখন আদায় হয় 7 হাড্ডি, 2 পা, 2 টাকনুর গোড়ালি, 2 হাত এবং মুখমণ্ডলের এই হাড্ডির অংশটুকু, 7 হাড্ডির উপরে যখন তুমি 7 আয়াত কোরআন তেলাওয়াত, রুকু সেজদার মাধ্যমে যখন নাক তারপর কপাল লাগিয়ে সুবহান রাব্বিল আলা পড়ো, ওই 7 আয়াতের সূরা ফাতিহার বরকতে আমি 7টা জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিই। সুবহানাল্লাহ। বুঝে পড়লে ফায়দা আছে কি নাই? আওয়াজ দেন না, ফায়দা আছে কি নাই? আজকে বুঝিয়ে দিয়ে যাব। দিন ভালো লাগবে, ইসলাম ভালো লাগবে, সুন্নিয়ত ভালো লাগবে। বুঝানোর ওয়ে আমরা জানি না, খালি দমকাই, খালি কটাক্ষ করি, খালি মানুষকে তোহমত দেই, কিছুই নিয়ে যেতে পারবেন না। কয়দিন আগে একটা জানাজা পড়িয়েছি, আল্লাহর ইজ্জতের কসম, 6:30 ইন্তেকাল করেছে। 4 সন্তান, হসপিটালের বিল দেনেওয়ালা নাই, দুনিয়া। অ্যাম্বুলেন্সে করে বাসায় আনবে, লাশটার 1000-1200 টাকা দেনেওয়ালা নাই। কি বুঝলেন? আর দুনিয়া সিজুল মুমিন, আসফালা সাফিলিন বলা হয়েছে দুনিয়াকে, নিকৃষ্ট জায়গা। আহসানি তাকওয়িম, সর্বোৎকৃষ্ট করে আল্লাহ মানুষকে তৈরি করেছেন। আল্লাহ নিকৃষ্ট জায়গা কেন দিলা? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। টেনশন করিস না, মুমিন যদি হস, নবী প্রেমিক যদি হস, আর যদি পরেজগার হস, তোর জন্য সবচেয়ে বড় পুরস্কার আমি আল্লাহ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে পড়ার দরকার আছে কি নাই? আচ্ছা, এমন অবস্থা হয়েছে, মিথ্যা তো এখন আমাদের পারফিউম, খুশবু হয়ে গিয়েছে। ফোন করে, কিরে দোস্ত কই তুই? এই যে বাস স্ট্যান্ড, কম্বলের নিচে। চলে এসি কম্বলের নিচে। এখন আওয়াজ দেয় না, কষ্ট হচ্ছে মনে হয়। মিথ্যাগুলি এরকম অবস্থা। কয়েকদিন আগে নিকটতম আত্মীয় বাসা থেকে বেরোচ্ছি, দেখি পাশে থেকে বলতেছে, মানে মোবাইল দেখে বলতেছে, মার মার বোম মার, মারস না, মার। আমি তো কি মোবাইলের মধ্যে মারামারি, কি সমস্যা কি? পরে দেখি ওই গেমস না কি খেলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জামানা কোথায়! এখন যুবকরা ঘর থেকে বেরোতে চায় না, অথচ আমরা ছোটবেলায় ঘরেই নিতে পারতো না মা বাবা, বকতে শেষ, খেলার মাঠ থেকে নিতেই পারতো না। আওয়াজ দেয় না, ঠিক কিনা? ওই জামানা কিন্তু চলে যাচ্ছে। দেখেন, একটা দুঃখের কথা বলছি, কষ্টের কথা, অন্যভাবে নিবেন না। আমরা শেষ জেনারেশন, যেই মাদের ফেসবুক কি, টুইটার কি, ইনস্টাগ্রাম কি, ইউটিউব কি, যে মারা জানে না। আমরাই শেষ জেনারেশন। এরপর আমাদের পরে যারা আসবে, যুবক, আপনাদেরকে বলছি, হ্যাঁ আপনাদের সাথে আমি খেতাবাদ করছি, জেনারেশন জির সাথে আমি কথা বলছি, সবার উদ্দেশ্যে বলছি, আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় মাঠে গিয়ে খেলাধুলা করেছি, যারা ট্যাপ রেকর্ডারও অনেক কিছু শুনেছি, এপিট ওপিট ভাঁজ করে শুনেছি ক্যাসেট প্লেয়ারে, মাঝে মাঝে ক্যাসেটটা শুকানোর জন্য রোদে দিয়েছি। আমরাই শেষ জেনারেশন যারা ছোটবেলায় লাটিম দিয়ে খেলেছি, অনেক কিছু। ওই খেলাধুলাও শেষ, ওই সরল সহজ মা বাবাও এখন নেই। সামনে যেই জেনারেশন আসতেছে, সব মোবাইলের মধ্যে পড়ে আছে। সুম্মা মাআযাল্লাহ, বাচ্চাকে খাবার খাওয়াইতেছে, ফিডার কই, বাচ্চা কই, মোবাইলে, মা মোবাইলে। ঘুম থেকে উঠে আগে আমাদের মারা পড়াইতো, পড়ো বাবা আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ। এখন ঘুম থেকে আল্ট্রা মডার্ন এখনকার জেনারেশন পড়ায়, পড়ো এ ফর অ্যাপল, বি ফর বল, সি ফর ক্যাট। কুত্তা বিলাই শিখায় এ ফর অ্যাপল, বি ফর বল, এরপরে এতে আপেল, বিতে বল, আপেলের পর ডাইরেক্ট বল। থামো না, খেলমো, বুঝলামই তো না। আমাদের ইসলাম কত সুন্দর, আলিফ তাল্লা বাতে বাইতুল্লাহ,
আগে আল্লাহর পরিচয় হয়, তারপর আল্লাহর কাবার পরিচয় হয়, ঠিক না? জেনারেশন শেষ, খোদার ইজ্জতের কসম করে বলছি, এই যে মনোযোগ দিয়ে শুনছেন, এটা আল্লাহর তৌফিক, এটা আল্লাহর আপনার জন্য তৌফিক। যদি দুঃখ পান, কষ্ট পান, কেউ বুঝে না, মনটা বুঝে না, বন্ধুকে বললে, পুরুষ তো জন্ম হওয়ার সাথে সাথে জানিয়ে দেয় তুমি কান্না করতে পারবে না, তুমি পুরুষ, অথচ পুরুষও কাঁদে, একা একা কাঁদে, মন খারাপ হয়, কাঁদতে চায়, বন্ধুর কাছে গিয়ে কাঁদতে চায়, বন্ধুটা বলে তুই কাঁদছ কেন, খেয়াল করে এটা ওটা বলে দেয়, বন্ধুটাও শুনতে চায় না, তুই কাঁদছ কেন, হাসবি, চিল থাকবি। কিন্তু ওই পুরুষটা, ওই যুবকটার মনেও কষ্ট আসে, ওই মুসলমান যুবকটার মনে, ওই পুরুষটার মনেও কষ্ট আছে। পুরুষ সবচেয়ে ভারী জিনিস নিয়ে চলে, খালি পকেট, যার পকেটটা খালি সেই পুরুষটা জানে কত ধানে কত চাল। ঘুম থেকে উঠার পর ডিউটি শুরু, 1-2 দিনের জন্য, সপ্তাহখানিক, মাসখানিকের জন্য বিছানায় পড়ে যান, টাকার মেশিন। হে পুরুষ, আপনাকে বলছি, ঘরে পড়ে যান। যারা ভালোবাসি একদিন না বললে মনে করে ভালোবাসা কমে গিয়েছে, দেখবেন ওই ভালোবাসার মানুষটা সপ্তাহ মাসখানিক আপনাকে খেদমত করবে, মা হলে আপনার খেদমত করবে। টাকার মেশিন যখন বন্ধ, পুরুষ আপনার স্ত্রী, আপনার আপনজন পাশের ঘরে জায়নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আর ভাল লাগে না, নিয়ে যাও। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না, কষ্ট হচ্ছে মনে না? আল্লাহ হক মরুন, হক কথা তিতা, তারপরে বলতে হয়। মাঝে মাঝে তিত করলা খেতে হয়, তাহলে রক্ত পরিষ্কার হয়। এই জন্য সত্য ইমানের কথাগুলি শুনতে হয়, ইমান পরিষ্কার হয়। সত্যি করে বলছি, এখন মানুষ তো যাচাই করে না, সুদ খায় না, ঘুষ খায়, দেখে না, টাকা আছে, এমপি বানাও, নেতা বানাও, বোমা মারলেও সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারবে না। আপনার আমার নেতা অমুক ভাইয়ের চরিত্র ফুলের থেকে পবিত্র, সব পবিত্রতা শেষ। জামানা দেখেছে ক্ষমতা চিরস্থায়ী নয় ভাইয়ের আমার। আজকে যে যৌবন আছে, আজকে যেটা তাগড়া, মনোযোগ এদিক যায় ওদিক যায়, খালি দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি, এটা এক সময় ক্লান্তি হয়ে স্থির হয়ে যাবে। মনে মনে ভাববে তুই একা এসেছিস, একাই যেতে হবে। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ কোরআন নিয়ে তো তাফারুক কেন, বিশৃঙ্খলা কেন, আলাদা হয়ে যাচ্ছে কেন? সবাই কোরআন থেকে দলিল দেয়, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী মানুষ ছিলেন, আমাদের মতোই মানুষ ছিলেন, নাউজুবিল্লাহ। আবার এই কোরআন থেকে আমরাও দলিল দেই, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার নবী নূর ছিলেন, হুজুর নূর ছিলেন, আল্লাহর নূর, সুবহানাল্লাহ। আর কিতাবুম মুবিন, আল্লাহ ওই কোরআনটা দিয়ে আমার নবীকে পাঠিয়েছেন, ওই নূরে মুস্তাফা দিয়ে কোরআন পড়তে হবে। আলো ছাড়া জ্ঞান অর্জন হয় না। নূর মানে লাইট, লাইট মানে আলো, আলো দিয়ে পড়তে হবে। নবীর মহাব্বতের আলো চশমা লাগিয়ে যখন পড়বো তখনই কোরআন বুঝে আসবো, এর আগে বুঝে আসবে না। জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি বলতেছো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। আল্লাহ তুমি বলতেছো যারা কোরআন পড়ে, কোরআন বুঝে, তারা আমার নবীর হাতে যাতে হাত দিয়ে দেয়, বায়াত হয়ে গোলাম হয়ে যায়, নবীর আতিউল্লাহ আতি রাসূল, নবীর ইতাআত করে। বললাম, আল্লাহ তোমার নবীর ইতাআতের মধ্যে তুমি বললা ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, তুমি বলতেছো আমি ওই বান্দাকে হাত দিয়ে দুনিয়াদারির মধ্যে ইহকাল পরকাল প্রোটেক্ট করি, সুবহানাল্লাহ। বললাম নবীর গোলামিতে আসলে, নবীর দেওয়ানা হলে, উম্মত হলে তুমি হাত দিয়ে প্রোটেক্ট করছো। আল্লাহ তোমার হাত আসলো কোথা থেকে? হাত মারলে বাজু, বাজু মারলে বুক, বুক মারলে অস্তিত্ব চলে আসতেছে। তুমি তো বলেছো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নাও নাই, তাহলে তোমার হাত আসলো কোথা থেকে? এক জায়গায় নবীকে বাশার বলতেছো, মানুষের মতো বলছো, যে নবী আপনি বলেন আমি তোমাদের মতোই মানুষ। আবার এক জায়গায় বলতেছো নবী হলে নূর, কিতাব দিয়ে পাঠিয়েছো। সবই বুঝতেছি না, কনফিউশন রাখছো, তো মানুষ কোনটা মানবে, কোনটা বুঝবে? আল্লাহ বলতেছে, হ্যাঁ শুরুতে জানিয়ে দিয়েছি সূরাতুল বাকারার 2য় আয়াতে, দালিকাল কিতাবুল্লাহ রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটা কিতাব তোমাদেরকে দিয়েছি, যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহ, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য হেদায়েতের পথই কোরআন। বুঝতে পারলাম তুমি ইনসানিন বলো নাই, মুমিনিন বলো নাই, তুমি বলেছো মুত্তাকিন। মুত্তাকিন তারা যারা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করে, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করে, আর তারাই আল্লাহকে ভয় করে এবং মুমিনিন হয়ে যায়, নবী প্রেমিক হয়ে যায়। বললাম ইয়া রাসূলুল্লাহ ঈমানদার হওয়ার শর্ত কি? আমার নবী বলতেছেন আলা লা ইমাদিমাল্লাহ মাহাব্বাতালাহু, আমি নবীকে যারা ভালোবাসে না তারা ঈমানদার না। ইয়া রাসূলুল্লাহ কেমন ভালোবাসে?
ভালোবাসতে হবে। হযরত ওমর ঘর থেকে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার স্ত্রী সন্তান থেকে, আমার মা বাবা থেকে, সয় সম্পত্তি থেকেও বেশি ভালোবাসি, শুধু জান ছাড়া। এখন সাহাবারা যখন এটা শুনেছেন, অনেকে বলেছেন, ইমামরা বলেছেন, হযরত ওমর বলেছেন যে জান ছাড়া নবীকে, জানের চাইতে বেশি না, শুধু জান বাকি রেখে সব কিছু থেকে নবীকে বেশি ভালোবাসি। নবী সাথে সাথে বললেন, না না, লা ইউমিনু আহাদুকুম, আমার নবী বলতেছেন, না, তুমি মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত মিউ ওয়ালিদি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। দেখেন, হযরত ওমর বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জান থেকেও বেশি ভালোবাসি, কিন্তু না, তেনারা সত্যবাদী ছিলেন, সত্য কথা বলেছেন। জানেন যে জান অনেক দামি, এটা কেউ দিতে পারে না, এটা কেউ কোরবান করতে পারে না, এই জন্য সত্যবাদী জুবান দিয়ে সত্য কথাই বের হয়েছে। এই জন্য তো নবী আল্লাহর হুকুম অনুযায়ী তেনাকে ফারুক আজম বলেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ, তিনি সত্যই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সব কিছু থেকে আপনাকে জান ছাড়া সব কিছু। বন্ধুত্বও শুনছেন, চিন্তা করবেন, বন্ধুত্ব আর খারাপ বলবে না, ঠিকই আছে, ঠিকই বলছে। এরপর যদি মা বাবা বলে, কি বলছো, কি পছন্দ করেছো, এটা তো তোমার সাথে যায় না, কি পছন্দ করেছো, তোমার জন্য ভালো কিছু আমি তালাশ করব, ভালো রিশতে তালাশ করব, আপনি চিন্তা করুন, মা বাবা তো কখনো খারাপ চায় না, বান্দা সন্তানে খারাপ চায় না, তখন আপনি মা বাবারটা শুনবেন। হ্যাঁ, ভালোবেসেছেন ঠিকই, এখনো শুনতেছেন, দেখতেছেন, বুঝতেছেন, কিন্তু ভালোবাসা কবুল হয় নাই। যখন আপনি 3 কবুলের মাধ্যমে বিয়ে করে ফেলবেন, এরপর বন্ধুটাও বলবে, কংগ্রাচুলেশন, তুই ভালো পেয়েছিস, ভালো জিতেছিস। কারণ বন্ধু যদি আপনাকে উল্টাপাল্টা বুঝায়, তখন ঘাড়ানি দিবেন, তাকে মারবেন যে তুই এখন আমার স্ত্রী সম্পর্কে কেন বাজে মন্তব্য করছিস। মা বাবা হোক, যেই হোক, এখন আর আপনি যখন 3 কবুলের মাধ্যমে, বিয়ে সুন্নতের মাধ্যমে, খুতবায়ে রাসূলের মাধ্যমে কবুল করে নিয়েছেন, ভালোবাসা আপন করে নিয়েছেন, সেই ভালোবাসার মানুষকে কেউ কিছু বলতে পারবে না, আপনি সহ্য করতে পারবে না। কিন্তু যখন নবীর শান হচ্ছে, বলেন ভালোবাসি, কিন্তু নবীকে ছোট করা হয়, খাটো করা হয়, তারপরে বলেন না না, আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি, বুঝা গেল বান্দা তুমি কাযযাব, তুমি মিথ্যুক, তুমি নবীকে ভালোবাসতে পারো নাই, তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য নবীকে ভালোবাসতে পারো নাই। বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন 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 যখন বুঝতে লাগলাম, গভীর খেয়াল, যখন বুঝতে লাগলাম, হ্যাঁ, কোরআন তলে এত কিছু যখন আমাকে বুঝাচ্ছে, মুত্তাকিন হতে হলে মুমিনিন হতে হয়, মুমিন যারা হয়ে যায় তারা আউলিয়া কামিলিন, ফ্রেন্ডস অফ আল্লাহ অলমাইটি, তারাই আল্লাহর বন্ধু হয়ে যায়। জিজ্ঞেস করলাম যে মুত্তাকিনদের কাছে গিয়ে কোরআন পড়তে হবে? হ্যাঁ, কারণ ওলামায়ে কেরামরা জানে, আলিফ লাম মিম ইয়াসিন তাহা, বলি আল্লাহু রাসূল আলাম, আল্লাহ রাসূলের এটার অর্থ জানে, আমরা জানি না। জিজ্ঞেস করলাম এগুলো কি? বলে হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, এগুলো আপনারা বুঝবেন না, আরবি যারা বুঝে তারা জানে, ওলামায়ে কেরামরা বুঝে, এখন সাধারণরা তো বুঝে না। আল্লাহ বলেছেন কিছু আয়াত আছে, এগুলোকে রেড জোন বানিয়েছি, এগুলো নিয়ে আকীদা বানাবা না, তর্ক করবা না। আমি যখন হাতের কথা বলছি, ইয়াদুল্লাহ, আমার হাত, তখন বুঝবা, ইমামগণরা বলেন আল্লাহর হাত মানে আল্লাহর হেফাজত, আল্লাহর হেফাজত। যখন নবীকে বাশার বলবে, তখন নিজের মতো তুলনা দিবা না, খবরদার। আমার নবীগুলো কাফেরের সাথে বলছে, আবু লাহাব, আবু জাহেলের সাথে, কারণ নবীকে আলামিন দেখেছে। যখন নবী আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে, নবীকে কষ্ট দেওয়া শুরু করলো, এই জন্য নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহর হাবিবকে বলতেছেন, ও হাবিব, আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব আপনি বলুন যে আমি তো তোমাদের মতোই মানুষ, আমাকে কেন কষ্ট দিচ্ছ, আমি তো দ্বীনের দাওয়াত দিতে এসেছি। এটা যখন বলতেছে তোমাদের মতো মানুষ, সিদ্দিক আকবর মুস্কি মুস্কি হাসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো তো কেউই না, আপনার নখের, আপনার কদম মোবারকের নখের কাছে তো ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হারিয়ে যায়, আপনি কিভাবেও তাদের মতো, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য যেখানে হারিয়ে যায়। হ্যাঁ, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর করে বলেছেন, কবি সাহাবা, পোয়েট্রি করতেন, কবিতা বলতেন, যেমন আমাদের কাজী নজরুল ইসলাম ছিলেন, তেমনি ভাবে আমার নবী জামানা একজন হাসান বিন সাবিত ছিলেন। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 চোখ এত সুন্দর আপনার মতো চেহারা কখনো দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় কোনো মা এরকম সুন্দর সন্তান দুনিয়াতে পয়দা করে নাই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ যখন বানিয়েছে কোনো ত্রুটি দেয় নাই, ডিফেক্ট দেয় নাই, কান্নাকা কাত খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি যেমনটা চেয়েছেন আপনার মালিক ও খালিক আপনাকে তেমনটা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। আরে সাহাবারা বলতেছে, আল্লাহ যেমনটা চেয়েছেন নয়, নবী যেমনটা চেয়েছেন আল্লাহ তেমনটা বানিয়েছেন। নবী মানা করে নাই, নবীর কথা শুনে, এই কথা শুনে সুবহানাল্লাহ পড়েছেন এবং বলে, হাসান বিন সাবিতকে বলে, তুমি মিম্বরে দাঁড়াও, আমি মজলিসে বসি, আপনারা নবীর সুন্নতে বসে আছেন, আমি হাসান বিন সাবিতের সুন্নতে বসে আছি। বলে আমি নবীর প্রশংসা চলছে, যুবকরা শুনছে, তাগড়া তাগড়া যুবক, আরে বড় বড় হযরতে মুআজ, হযরতে মাজ,
আরে 18 বছর 15 বছরের যুবক, ছোট ছোট বাচ্চারা, 20 বছরের বাচ্চারা আমার নবীর হুকুমের জন্য অপেক্ষা করতো। একজন আরেকজনের কাছে বলতো, জানিস আজকে না আমার নবী চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছে। সুবহানাল্লাহ। বলতো, জানিস আজকে না মাগরিবে আমার আসরের হযরত আলীর নামাজ কাজা হয়ে গিয়েছিল, নবীজি মাগরিবকে সূর্যকে ডাক দিয়েছে, মাগরিবের সূর্য আবার আসরে চলে এসেছে। সুবহানাল্লাহ। যখন এরকম বলতো সাহাবারা কষ্ট বলতো যে এত মহব্বত কিভাবে করে তারা, ছোট ছোট বাচ্চারা। মাঝে মাঝে এসে নবীজিকে জড়িয়ে ধরে বলতেন, ইয়া রাসূলুল্লাহ একটা কোনো হুকুম দেন, হুকুম দেন। সাহাবায়ে রাসূলদের এই অবস্থা দেখে আমার নবী তখন মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছে, আমার হুকুম কি পালন করবা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ করবো। সাহাবারা বলতো, ছোট মানুষ কি আর বুঝে, হয়তো বা পানি আনতে বললে পানি এনে দিবে, কিছু তো তেমন একটা বুঝে না। সাহাবারা যখন বলতো ইয়া রাসূলুল্লাহ বেশি ভালোবাসে, বলে হ্যাঁ অনেক ভালোবাসে। বলে ইয়া রাসূল একটু দেখতে চাই। নবীজি বলতেছে ওই বাচ্চাদেরকে, বলে যাও বাপের গর্দান উড়িয়ে নিয়ে আসো। সে ওই বাচ্চা শুনতে দেন দৌড়ায় গেল। হাজরত শেরখুদা আলীর তলোয়ার ছিল, তলোয়ার নিয়ে দৌড় দিল। তখন আমার নবী বলে, আটকা আটকা, আমি নবীকে এত ভালোবাসে তারা, এই যুবকের মনের মধ্যে আমার নবীর ইশকের আগুন আছে, আটকা নয়তোবা সত্যি সত্যি বাপের গর্দান উড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। এরকম নবীর আশিক ছিলেন সাহাবায়ে রাসূলরা। যখন বললাম ইয়া রাসূলুল্লাহ এখন কেন এই কোরআন বরকত পাচ্ছে না, তখন কত বরকত পেয়েছে। ওই যুবকরা যে পরিবর্তন হয়েছে, আইএমএ জাহিলি যুগের মধ্যে ছিল, খোদার কসম করে বলছি, ছেলে মায়ের গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো। নাউজুবিল্লাহ। আরে বাবা সন্তান, মা যখন ছোট বাচ্চা সন্তান, মেয়ে সন্তান জন্ম নিত, মেয়ে সন্তানকে কুসংস্কার মনে করে জীবন্ত পুঁতে ফেলতো। নাউজুবিল্লাহ। আমার নবী ইমানের দাওয়াত দিলেন, ইসলামের শিক্ষা দিলেন, মানবতা শিখালেন। সেই নবীকে নিয়ে এখন কটূক্তি হয়। বললাম কোরআন কেন বুঝে আসতেছে না, যেখানে আল্লাহ বলতেছে লা রাইবা ফিহি, কোনো রকম সন্দেহ নাই, কোনো রকম সন্দেহ নাই। তাহলে আল্লাহ ভিতরের মধ্যে এত সন্দেহ কেন? মুসলমান কেন এটা আলাদা হয়ে যাচ্ছে? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। এই কোরআন পড়ে তো এক রসুনের কাতারের মতো থাকার কথা, এক হয়ে থাকার কথা। তাহলে মুসলমান কেন আজকে আলাদা হচ্ছে? শুরুটা বুঝে যান, খোদার কসম করে বলছি, তাহলে শেষটা বুঝে যাবেন। যখন বললাম আল্লাহ বলতেছে মুত্তাকিনদের কাছে যা, ওলি আল্লাহদের কাছে যা, আল্লাহ ওয়ালাদের কাছে যা। তুই যদি সাধারণদের কাছে যাস, ইউটিউব ফেসবুক এগুলো দেখে পড়িস, তাহলে গোমরা হয়ে যাবি, বরবাদ হয়ে যাবি। মনে রাখবি এটা কোরআন, বাল হুয়া কোরআনুল মাজিদ ফি লাওহিম মাহফুজ। এটা আমি লৌহে মাহফুজে হেফাজত করেছি। যখন বললাম আল্লাহ কোরআন তো বুঝতে আমি ওলি আল্লাহদের কাছে যেতে হবে, তখন সৈয়দনা আব্দুল কাদের জিলানির কাছে গেলাম, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে গেলাম, শাহজাল ইয়ামানি, শাপন ইয়ামানি, আবেদ শাল মাদানি, ওলি আল্লাহদের কাছে যেতে লাগলাম। বললাম আপনারাই বলেন, কোরআন আপনাদের কাছে বুঝতে বলেছে, কোরআন পড়ে মুমিন হতে চাই, জানি ক্ষণস্থায়ী দুনিয়া, বেশি দিন সুখ তালাশ করে লাভ নাই, এটা চিরস্থায়ী তালাক দিয়ে চলে যেতে হবে, আপনারা শিখান। তখন তেনারা শিখাতে লাগলেন, হ্যাঁ আগে দালিকাল কিতাব বুঝো, এই কিতাবের কথা বলা হয়েছে। বললাম হ্যাঁ এটাই তো সেই কোরআনের কথা। বলে না না, গভীর খেয়াল দাও। তখন বললাম দালিকাল কিতাব, হ্যাঁ বুঝলাম তো এটা কিতাব তো। বলে এটা নিয়ে আবার গবেষণা করো। গবেষণা করতে লাগলাম। খাবেশ হয়তো বা শায়েখে তরিকত শিখিয়ে দিয়ে গেলেন। যখন গবেষণা করতে করতে লাগলাম, যখন কোরআন আমার নবী বলতেছেন জুবান দিয়ে, আর সেই ইলাহির মালিক লওহে মাহফুজ থেকে যখন কোরআন দুনিয়াতে পাঠাচ্ছেন, পাহাড় বলে আমার উপর নাজিল করুন আল্লাহ, জ্বলে যাব। নদী বলে না, সাগর বলে না, 7 আসমান 7 জমিন না না করতে লাগলো, সব না না করছে। তখন আমার নবী বলে, আল্লাহ যদি তোমার কোরআন অবতীর্ণ হওয়ার সাথে এই কোরআন এত নুরানি, এটা তাজাল্লি যদি বরদাস্ত বান্দা না করতে পারে, তোমার সৃষ্টি না করতে পারে, আমি নবী সিনাতে রাখো, তোমার প্রেমে আমি জ্বলে পুড়ে ছাই হতে চাই। আল্লাহ তখন আমার নবীকে সিলেক্ট করলেন, বলেন হাবিব আপনার সিনার মধ্যে নাজিল করতে লাগলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। আল্লাহ শেষ চিঠি, শেষ বার্তা, এরপরে আর আল্লাহর চিঠি আসবে না, একের পরে আর আল্লাহর কোনো কথা আসবে না। শেষ কথা আল্লাহ আমার সাথে বান্দার সাথে বলার জন্য পাঠিয়ে দিলেন। কত কিতাব আসলো, তাওরাত জাবুর ইনজিল পর্যন্ত 104 খানা, শেষটা পাঠিয়ে দিলেন আল্লাহ। সময় যখন শেষ, তখন আমার নবী বলতেছে, আল্লাহ শ্রেষ্ঠ কিতাবটা আমার কাছেই পাঠাও, আমি উম্মতকে পড়াবো। আমার বিশ্বাস উম্মতরা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। তোমার কাছে আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে, তোমার হয়ে থাকবে, ওয়াদা করছে আমার মুস্তাফা। আল্লাহ তোমার বান্দাকে তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাব। যখন এই কোরআন অবতীর্ণ হতে লাগলো, সাহাবারা শুনছে, নবীর জুবান দেবের হচ্ছে, বলে ইয়া রাসূলুল্লাহ এটা কি বলছেন? তখন আমার নবী বলতেছে এটা কোরআন, কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন চিন্তা করলাম, সাহাবারা তো আরবিতেই কথা বলতেন, বাংলা ইংলিশে তো আর কথা বলতেন না, আরবি কোরআন তো কোরআন বুঝার কথা। তারপরেও সাহাবারা জিজ্ঞেস করছেন, আদব দেখেন, আদিনী কুল্লা আদব, আদব রাখছেন। ইয়া রাসূলুল্লাহ এটা কি? তখন বলে এটা আল্লাহর কালামুল্লাহ, আল্লাহর কালাম। তখন বলছে হ্যাঁ হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাদাকতা, আপনি যেটা বলেছেন সত্যই বলেছেন। আমার নবী বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, মেনে নাও আল্লাহ এক। তেনারাও বলেছেন হ্যাঁ আল্লাহ এক, দেখে নাই মেনে নিয়েছে। কেউ একজন দৌড়ায় এসে বলতেছে, এ আবু বকর সিদ্দিক, এই রজব মাহিনাতে বলে, এ আবু বকর সিদ্দিক
কাফেরা বলতেছে তোমার নবী মসজিদে নববীতে বলতেছে তিনি নাকি 27 বছর আওয়াদানা কাবা কাউসেন লা মাকানে আল্লাহর সাথে নাকি দেখা করে আসছে। তখন সিদ্দিক আকবর বলছে তুমি মিথ্যা বলছো, কারণ কথাটা আজব ছিল, একদম একদিনে 27 বছর কাটানো সম্ভব না, আজব ছিল। বলতেছে মনে হয় আমার নবীর উপর তহমত দিচ্ছে কাফেররা। বলে তুমি মিথ্যা বলছো। বলে বিশ্বাস না হলে মসজিদে নববীতে যাও, এখনো তোমাদের নবী সাহাবাদের কাছে এই কথাই বলতেছেন। তখন সিদ্দিক আকবর মুচকি হাসি দিয়ে বলতেছে যদি নবীজি এখনো বলে থাকে তাহলে সাদাক্তা, আমার নবী সত্যই বলছে, সত্যই বলছে। কাফের বলতেছে কি বলেন, আপনি তো এখনো জানো নাই, আপনি তো এখনো শুনেন নাই, আমার জুবান দিয়ে শোনার পরে আপনি মেনে নিলেন। বলে হ্যাঁ, তুমি এই কথা শুনে অবাক হচ্ছ যে এটা মেনে নিয়েছি। নবী 27 বছর কাটিয়ে এসেছে, আমরা তো সেই এক আল্লাহকে মেনে নিয়েছি যাকে দেখি নাই। এর চেয়ে বড় আজব কাহিনী কি হতে পারে? মুসলমানের ঈমান সম্পর্কে তোমার আইডিয়া নেই। সেই নবীর কথা শোনার পরে আবু বকরকে ওদিন আমার নবী সিদ্দিক আকবর লকব দিয়ে দিয়েছেন যে আজকে থেকে তোমরা তো সবাই সত্যবাদী, কিন্তু তোমাদের মধ্যে মহান সত্যবাদী হলো আবু বকর সিদ্দিক, সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। নবীকে মানার কারণে তেনারা দামি হয়েছেন। আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি, এ লক্ষ্মীপুর বাসিন্দারা, এ নোয়াখালীর বাসিন্দারা, এ বাংলাদেশ বাসিন্দারা, আর কিছু বছর আছে এগুলো তুলে নেওয়া হবে। বড় বড় আলেমরা স্টেজে উঠা বন্ধ হয়ে গিয়েছে। কেন? কারণ দাওয়াত দিলে মানুষ হবে না। সুম্মা মাআযাল্লাহ, হাসির ওয়াজ দিয়ে সার্চ দেন, দেখেন পেয়ে যাবেন নাউজুবিল্লাহ। হাসির ওয়াজ হয়ে গিয়েছে আজকের দুনিয়া। কোথায় গিয়েছে? আল্লাহর নামে বেগানা নারীর দিকে তাকাতে বলে নাউজুবিল্লাহ। বলে ওয়াজ করতেছি, যদি নবী আমার কথা শুনতো মজলিসে বসে যেত, নাউজুবিল্লাহ। আদব কোথায় ছিল? কোথায় হয়ে গিয়েছে? এই উম্মতে মুহাম্মাদি কোথায় চলে গিয়েছে? এদেরকে কে ফিরে আনবে আল্লাহ মালুম। আমার জানা নাই। যদি মাহাদি আলাইহিস সালামের উসিলা আল্লাহ হেফাজত করে, হেদায়েত দান করে, আর অল্প কিছু বছর জিজ্ঞেস করলাম ইয়া আব্দুল কাদের জিলানী গৌসে পাক শাইখে তরিকাত, আপনি বলেন এই কোরআন কোন কোরআন যেটার মধ্যে সন্দেহ নাই? শাইখে তরিকাত ডাক দিয়ে বলতেছে নাদান বান্দা বুঝোস নাই, যখন লওহে মাহফুজ থেকে কোরআন অবতীর্ণ হচ্ছে নবী জুবান দিয়ে বলেছে, তখন কেউ লেখে নাই, কেউ কাগজের মধ্যে লিখে রেখেছে, কেউ কলাগাছ পাতায়, কেউ চামড়ায়, কেউ পাথরে বিক্ষিপ্ত। যদি আপনাদেরকে বলি এই ভাটরা দক্ষিণ পাড়ার বাসিন্দারা, এ লক্ষ্মীপুর বাসীরা, এটা কি কিতাব, এটা কি বই? বলবেন না না মাদানী সাহেব কি বলে, এটা কিতাব কেন হবে? দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা, এটা কখনো কিতাব না। তবে এরকম পৃষ্ঠা যদি 200টা 100তে করি তাহলে এটা পৃষ্ঠা কিতাব হবে, বই হবে। তখন জিজ্ঞেস করলাম হুজুর এগুলো তো সব বিক্ষিপ্ত, কিতাব তো ছিল না। আবু বকর সিদ্দিকের হুকুমে আমার নবীর ইন্তেকালের 50 ইয়ার্স লেটার, 50 বছর পরে এই কোরআনকে একত্রিত করেছেন হযরত ওসমান গনি আবু বকর সিদ্দিকের হুকুমে। তারপর 4খানা করে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এর আগে কোরআন নবীর সিনাতে ছিল, দুনিয়ার কোনো মানুষের দেখে নাই, লিপিবদ্ধ ছিল না, আলাদা আলাদা ছিল, পাথরে চামড়ার মধ্যে। জামানাকে শিখাচ্ছেন আমার আল্লাহ। গসে পাক ডাক দিয়ে বলতেছেন এখনো বুঝোস নাই কোন কিতাবের কথা হচ্ছে? যে কিতাব আল্লাহ লওহে মাহফুজে হেফাজত করেছে, সেটা সিনায় মুস্তাফার মধ্যে নাজিল করে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন দালিকাল কিতাব, এটা সেই নবী লা রাইবা ফিহি। নবীর মধ্যে সন্দেহ তালাশ করিস না, নবীর গোলামে ফাদা হয়ে যা, ফিদা হয়ে যা। আতিউল্লাহ আতিউর রাসূল, নবীরে তাআতে কর, ফাত্তাবিউনি হিবুকুমুল্লাহ। নবী গোলামি কবুল করলে আমি তোকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিব। যখন ওলি আল্লাহদের কাছে গিয়ে কোরআন বুঝতে লাগলাম, তখন নবীকে চিনতে লাগলাম। যখন নবীকে চিনতে লাগলাম, সুন্নি মুসলমানরা তখনই বলতে লাগলো अब मेरी निगाहों में जचता नहीं कोई जैसे मेरे मुस्तफा है वैसा नहीं कोई। তখন আশিকরা চিল্লায় বলতে থাকে নবী না হয়ে এই দুনিয়ায় না হয়েছি ফেরেশতা খোদা, হয়েছি গো নবী উম্মত আপনার, তার তোরে শুকুর হাজার বার। সুবহানাল্লাহ। বুঝলে সোজা, না বুঝলে বোঝা, ঠিক কিনা? বুঝলে আবু বকর, না বুঝলে আবু। কি করবেন, হেদায়েত তো সবার কিসমতে নেই। শুনলাম যখন চিন্তা করলাম পাগলা, নবীকে চিনলি না। সুম্মা মাআযাল্লাহ, রাখাল বলছেন আপনি নবীকে, আমার হুজুরকে কিছু বলার বলবেই, নবীকে ছোট করার চেষ্টা করবে। ভালোবাসে নাই তো, ভালোবাসলে তো প্রিয় নবীর শানে এভাবে বলতে পারে না। বিষয়টা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। ঘেটে দেখলাম 5 বছর আগের কথা। তো আমি কাউকে ছোট করছি না, কখনো ছোট করার উদ্দেশ্য নাই। আমার চিন্তা হলো সব মুসলমান আমার নবীর উম্মত। আমার নবী যদি কবুল করে, আল্লাহ যদি ক্ষমা করে, আমি আপনি বলার কে? আওয়াজ দেন। সমালোচনা ঝড় নয়, আলোচনা করে সবকিছু সমাধান করতে হয়, ঠিক না?
বললাম পাগলা চিনো নাই তৈরি, চিনো নাই তাইলে আমার নবীকে ভালোবাসলে তুমি রাখাল বলতে পারতাম না, কাউ বলতে পারতাম না। তবে এটা নিয়ে যে এত মাতামাতি হচ্ছে, সুম্মা মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ, আমি বোঝানোর জন্য বলছি, নয়তো বলার কোনো উদ্দেশ্য ছিল না। সবাই বলছে হুজুর আপনার বক্তব্য কোথায়, আপনি কিছু বলছেন না কেন? আপনাদের ইশক দেখে মনে হচ্ছে এখানে বলা যায়, আশিকদের সামনে কিছু আলোচনা করা যায়। জানি কালকে এটা অনেক ভাইরাল হবে, অনেক কিছু হবে, আপনারাও পাবেন যে হুজুর এখানে আমাদের এখানে আলোচনাটা করে গিয়েছে। কিন্তু খোদার ইজ্জতের কসম করে বলছি, আশিকে রসুল হলে কখনো আমার নবীর এইসব বিষয় শেয়ার করবে না, কখনো কথা বলবে না। নবীজির সামনে গোস্তাকি হচ্ছে, এগুলো কেন শেয়ার দিবেন, কেন কথা বলবেন এগুলো নিয়ে? আমার নবীর হাদিস কি কম পড়ে গিয়েছে যে আলোচনার জন্য এইসব টপিক লাগবে? বুখারী মুসলিম শরীফ ৮৬টার হাদিস কি কম পড়ে গিয়েছে? কোরআনের কথা কি কম পড়ে গিয়েছে যে এগুলো বলতে হবে? হ্যাঁ, বুঝানোর জন্য বলুন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া লা তাকুলু উনজুরনা ওয়া কুলু উনজুরনা, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। আমার আল্লাহ সাহাবাদেরকে শিখাচ্ছেন, হে মুমিনরা, কারণ সাহাবা রাসূলুল্লাহ নবীকে ভালোবেসে মুমিন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন রয়নার মিনিং সবাই জানে, এটার একটা মিনিং আছে, আমার দিকে দেখেন, সাহাবারা ওই নিয়ত করেই বলেছেন। কিন্তু রয়নার আরেকটা মিনিং কাফেররা উদ্দেশ্য করে বলতো, রাখাল, সুম্মা মাআযাল্লাহ, বকরি চড়ানে वाला। আমার নবীকে আমার আল্লাহ কোরআনে বলতেছেন, আপনি বলুন সাহাবাদেরকে, ইয়া রাসূলুল্লাহ, যে মুমিন যদি হও রয়না বলবা না, উনজুর না বলবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার দয়ার নজর দেন। সুবহানাল্লাহ। আপনার দয়ার নজর আমাদের দিকে তাকান। অর্থাৎ রয়না অর্থ দয়ার নজরে তাকান, উনজুরনার অর্থ দয়ার নজরে। কিন্তু রয়নার একটা মিনিং রাখাল, এই জন্য আমার আল্লাহ বলছেন এটা বলো না, এটা কাফেরদের জবান। আর যেটা এটা এই রাখাল যে বলবে কিংবা আমার নবীর শানকে যে ছোট করবে তারা কাফের, ঠিক কি না? তো যিনি বলেছেন উনি হয়তোবা বুঝানোর জন্য বলেছেন, উদ্দেশ্যমূলকভাবে জীবন আমার নবীকে ছোট করে না, এটা আমার বিশ্বাস। কারণ মুসলমান যদি কলমা পড়ে থাকে নবীকে কখনো ছোট করতে পারে? এটা নিয়ে এত মাতামাতি, এত সমালোচনা, আলোচনা কেন? এগুলো ৫ বছর আগের বিষয় এখন টেনে এনে মাহফিলে ওনার মানুষ হচ্ছে দেখে আপনি যা তা বলবেন। আপনি ঠিকঠাক মতো আলোচনা করেন, খোদার কসম যদি ১০ জনও বসে এরাই পাক্কা ইমানদার হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, ঠিক কিনা? আলোচনা এমন ভাবে করেন যাতে তারা ইমানদার হয়ে যায়, নবীর ভালোবাসা অন্তরে আসে। ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রুদি আল্লাহকে জিসম দিয়ে ভয় করে, এইভাবে আলোচনা করেন। বুঝি না, আমার মাথায় ঢুকে না যে আলোচনাগুলি কেমন জানি হয়ে গিয়েছে। এখন সব আলোচনা না, সব হল সমালোচনা। আওয়াজ দেয় না। যখন কেউ এরকম বলে তখন আমি বলি, তুমি বলতেছো আমার নবী বকরি চড়িয়েছেন, তুমি রাখাল দেখছো, কিন্তু আশিকের দিল তো দেখতেছে তিনি মা হালিমার বকরি চড়ান নাই, বরং বকরিরা আমার নবীর কাছে আশ্রয় পেয়েছে। আমরা তো দেখতেছি আমার নবী দয়ার নজরে দয়া করেছেন, বকরিদের উপরে আশ্রয় দিয়েছেন। তুমি দেখছো মা খাদিজাতুল কোবরার কাছে আমার নবী চাকরি করেছে? না না, আমরা দেখছি যে মা খাদিজাকে সবাই কটাক্ষ করত, ওনার অতীতকে নিয়ে ঘেটে তেনাকে অনেক সমালোচনা করত। তেনাকে আমার নবী ভালোবেসে আপন করে নিয়ে মুমিনদের মা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তুমি দেখছো আমার নবী বকরি চড়াচ্ছেন, কিন্তু সুন্নি মুসলমানরা, আশিকে রাসূলরা, তারা দেখতেছেন যে না না, আমরা তো দেখতেছি তিনি হলেন সরদারে আম্বিয়া, যিনি মেরাজে যাওয়ার আগে ১,২৪,০০০ ২,৩৬,০০০ নবীদের ইমামতি করিয়েছেন, ঠিক না? আল্লাহ দেখান নাজরে চাই, দেখনে কো ইয়া মুহাম্মদ यूं तो क्या देखा नहीं, एक से एक बढ़कर हंसी देखे मगर या मुस्तफ़ा, आपसे बढ़कर हुस्न वाला इस आँख ने देखा ही नहीं। सुबहानाल्लाह। আচ্ছা, কাউকে যদি জিজ্ঞেস করি আমার নবীর জামানার একটা বাদশার কথা বলেন, একজন বাদশার কথা বলেন, কেউ কিন্তু বলতে পারবে না। বলুন নবীর জামানায় কোনো বাদশা ছিল নাকি? আমার নবী তো শাহেনশাহ, ঠিক কিনা? নবীজির জামানাও বাদশা ছিল, কায়সার ও কিসার তেনাদের নাম ছিল। মদিনা থেকে হযরত ওমর দাওয়াত দিয়ে তেনাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে তারপরে ঈমান আনিয়েছিলেন। তো বারহাল এখানে যদি কাউকে বলি, এ বাবা বলো নবীর জামানায় এক বাদশার নাম বলো, কেউ বলতে পারবে না।
ঠিক কিনা? কিন্তু যদি এখানের মধ্যে কাউকে বলি আমার নবীর জামানায় একজন মুয়াজ্জিনের নাম বলো তো, সুবহানাল্লাহ, এর আওয়াজ দেয় না? সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ হযরতে বেলালকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন নবীর ভালোবাসা দিয়ে, এখনো বাচ্চা বাচ্চা তেনার নাম ইয়াদ করে, ঠিক কিনা? পড়াশোনা জানা ছিল না, গরিব ছিল, কিন্তু আমার নবী বলতেন বেলাল আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই। সুবহানাল্লাহ। নবীজি যখন এই কথা বলছেন, হাদিস বলছেন নবীজিও দুনিয়ায় বেলালও দুনিয়ায়, জান্নাতে আমার নবী বেলালও ওখানে। কি বুঝলেন? ইশকের মামলা বোঝা যায় না। উমাইয়া নামের এক কাফেরের কাছে তিনি বন্দী ছিলেন, সারাদিন খাটাতেন, কষ্ট দিতেন, রাতের বেলা আবার চাক্কি নিয়ে বসাই দিতেন, রুটি বানাও। আবু বকর একদিন হেঁটে যাচ্ছেন পাশে দিয়ে, দেখে কি জানি খুব হু হু করে কাঁদছে। কাছাকাছি গেলেন, আমার সাথে সিদ্দিক আকবরের সাথে আমার পেয়ারা নবীও ছিলেন। সুবহানাল্লাহ। হু হু করে কাঁদছে যখন, আমার নবী তখন সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করেন, আবু বকর কে কাঁদছে? বলি ইয়া রাসূলুল্লাহ যাই না, কি জানি কাঁদছে। বলে তুমি ঠিক আছে চলে যাও, আমি দেখি। নবীজি গেলেন, গিয়ে দেখতেছেন ওই হাফসের কালো বেলাল কাঁদছে। যখন কাঁদছে আমার নবী কাছাকাছি গিয়ে বলে, বাবা বেটা কাঁদছো কেন? বলে কি বলবো, উমাইয়া কাফের আমাকে খরিদ করে এনেছে, সারাদিন খাটায়, একটু রেস্টও দেয় না, একটু ঘুমাতেও দেয় না। সারাদিন আজকে খাটাখাটনির পরে যদি কোনোভাবে একটু 19 থেকে 20 হয় আমাকে চাবুক মারে, দৌড়া মারে। এখন রুটি বানাতে দিয়েছে, খুব ঘুম পাচ্ছে, ক্লান্ত হয়ে গিয়েছে শরীরটা। হাবশি যারা যারা কালো তাদের শরীরে অনেক শক্তি থাকে, দেখবেন আফ্রিকান অনেক শক্তিশালী। আল্লাহ তেনাদেরকে ওই গুণ দিয়ে বানিয়েছেন, আল্লাহ তেনাদেরকে শক্তি দিয়েছেন। তারপর তিনি বলছেন কষ্ট হচ্ছে, তার মানে কত খাটনি খাটাতেন, কত কষ্ট দিতেন। এখন রুটি বানাচ্ছেন, চোখের পানি পড়ছে। নবীজি আসতে গিয়ে বলতেছে, বাবা তুমি বিশ্রাম নাও, আমি তোমার রুটিটা চাকরিটা পিছিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ, তোমার কাজটা আমি করছি। রাহমাতুল্লিল আলামিন নবী কষ্ট করছেন। এভাবে প্রত্যেক দিন নবীজি আসতেন, প্রত্যেক দিন করে দিতেন। একদিন বেলাল বলেই বসলেন, আপনাকে অনেক ভালো মানুষ মনে হয়, আমার মনে হয় না মক্কা নগরীতে আপনার মতো আমি ভালো মানুষ কখনো দেখেছি, তবে সাবধানে থাকবেন, এখানে একজন পেগাম্বার নাকি এসেছে, জাদুকর ম্যাজিশিয়ান, নাউজুবিল্লাহ, নাম মোহাম্মদ, তেনার থেকে বেঁচে থাকবেন, উনি কলমা পড়ায় ধর্ম চেঞ্জ করে ফেলে, ওনার থেকে বেঁচে থাকবেন। আমার হুজুর 3 দিন, তৃতীয় দিনই মুচকি হাসি দিয়ে বলছে, বেলাল যার কথা ভেবে তুমি ভয় পাচ্ছ আমি সেই নবী মুহাম্মদ মুস্তাফা। আল্লাহু আকবার। বেলাল হাবশি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আপনি সেই রাসূল আরবি, তাহলে আপনার থেকে সাচ্চা দুনিয়াতে কেউ নাই, আমাকে কলমা পড়ান। কলমা পড়ে তখনই আমার নবীর হাতে বায়াত রাসূল নিয়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যখন মুসলমান হয়ে গেলেন, এখন উমাইয়া আরো কষ্ট দেয়, বুকে চাপা দেয়। এখন যখন কষ্ট দেয়, বেলাল মুচকি মুচকি হাসে, চাবুক মারে, আবার বেলাল হাসে, বলে কাঁদিস না কেন এখন? বলে তুমি এদিকটা যখন চাবুক চালাও, ওদিকটা আমার নবীর চেহারা মোবারক মনে পড়ে, আমার সমস্ত কষ্ট হাসিতে রূপান্তরিত হয়ে যায়। হাদিস উঠিয়ে দেখেছি, অসংখ্য হাদিস, প্রায় 20 থেকে 25টা হাদিসে কিতাব ঘেটেছি যে বেলালে হাবশি কখনো কি কোনো দিন বলেছে আমি আমার নবীর জন্য এতটুকু করেছি? না না, কখনো বলে নাই। আমরা তো এখনই উঠেই স্টেজের মধ্যে, নাম কই, আমার পোস্টারের নাম কই, এক মাহফিলে গেছি, বলে আলহাজ কই, গত বছর যে হজ করছি দেখো নাই, নাউজুবিল্লাহ কয় না। জামানা উঠায় মানুষ দেখানো, লোক দেখানো রিয়াকারী হয়ে গিয়েছে। এখন আর বেরিয়া পাই না বেলালে হাবশির মতো। হযরত বেলালে হাবশি আমার নবীর গোলামি করতেন, সারাদিন গোলামির পরে বাদে এসা কোথায় জানি চলে যেতেন। একদিন নামাজে দেরি হচ্ছিল, বেলালে হাবশিকে সবাই দাঁড়ায় আছে, নামাজের আজান হয়ে গিয়েছে, একামত দিবে বেলাল। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ অন্য কেউ একামত দিক? বলে না, ওয়েট, বেলালের জন্য দাঁড়িয়ে আছে সবাই। হযরত বেলাল যখন দৌড়াতে দৌড়াতে আসলেন, নবীজি কিছুই বললেন না। সবাই ভাবছে কিছু না কিছু বলবেন, নবীজি কিছুই বললেন না। একামত হলো, নামাজ আদায় হলো, যখন হুজুর কিছু বলেন না, আর কেউ কিছু জিজ্ঞেস করলেন না, বেলালে হাবশিকে আবু বকর সিদ্দিক, সালমান ফারসি সাইডে নিয়ে গিয়ে বলে, ভাই এত দেরি হলো কেন? হুজুরও কিছু কয় না, তুইও কিছু কস না, কিছু একটা বল, দেরি হলো কেন? আমার নবী তোমার জন্য ওয়েট করছিল। তখন বেলালে হাবশি চোখের পানি ছেড়ে দিলেন, বলেন আমি এশার সময় চলে যাই,
এখানে নবীর ডিউটি শেষ হয়, ওখানে আহলে বায়াতের ডিউটি শুরু করে দিই। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাতের কাছে চলে যায়, মা ফাতেমাতুজ জাহরা। হাসান হোসেন কান্না করে, ছোটকে বলে যে ভিতরে নিয়ে যান আম্মা যান, পর্দার বাইরে থাকেন, আমি আপনার রুটি চাক্কি পেশি দিচ্ছি, আমি ব্যবস্থা করছি খাবার দাবার। এজন্য আজকে একটু লেট হয়ে গিয়েছে, আজান টাইম মতো দিয়ে আবার চলে গিয়েছিলাম, শেষ করে এখন আবার দৌড়ে আসছি। তখন সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। ওই দিনই আমার নবী হঠাৎ করে দুই হাত দিয়ে বলতেছেন, এই সাহাবারা, মুমিনরা, আমার ডান হাত জান্নাতে যাবে, বাম হাত জাহান্নামে যাবে। আজকে কে জান্নাতে যেতে চাও চলে আসো। সবাই দৌড়াদৌড়ি করে এসে ডান হাত ধরলো। আবু বকর আর হযরত বেলাল এসে বাম হাত ধরলো। সবাই বলতেছে, আবু বকর, বেলাল, আপনারা কি মাথা খারাপ হয়ে গিয়েছে? বাম হাত তো জাহান্নামে যাবে, আপনি কেন বাম হাত ধরেছেন? তারা ওদিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সাহাবারা ভাইরা, শুনে রাখো, আমার নবীর মুস্তাফার যদি বাম হাত জাহান্নামে যায়, আমি সিদ্দিক আকবর বেলালে হাফসি আমরাও জাহান্নামে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। নবী যেই জায়গায় আমরা সেই জায়গায়। আমরা কিসের জান্নাতের আশা, কিসের কি? আমরা তো এখন এইগুলো থেকে সবাই দূরে সরে আছি। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন কান্না করছেন, ফারুক আজম যিনি বলেন, যখন ক্যাসার ও কিসার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রেহবার যারা ক্যাসার কিসার ছিল, বাদশাদেরকে চিঠি লিখতেন যে আমি ওমর ইবনুল খাত্তাব গোলামানে মুস্তাফা, আমি নবীর গোলাম, আদনা গোলাম বলছি, আল্লাহর বান্দা। হযরত ওমর ইবনুল খাত্তাব চিঠি লিখে বলতেন, আমি কোনো মিন্নাত করি না, আমি কখনো আরজি দিই না, আমি হুকুম দেই, তোমরা যদি ঈমান না আনো তোমাদের সাথে যুদ্ধ হবে, জং হবে। যিনি এটা বলতেন, যাকে দেখলে শয়তান তোয়াজ করতো, জিবরিল আমিন বলে 950 বছর হযরত ওমর ইবনুল খাত্তাবের শান বলেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আমার নবী বলতেন, আমার পরে কেউ যদি নবী হতো হযরত ওমর হতো। সে ওমর ইবনুল খাত্তাব ঘরের মধ্যে কান্না করছেন, 62 বছরের বৃদ্ধ হয়ে গিয়েছেন, কান্না করছেন। খাতুন ওনার বিবি সাহেবা বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কান্না করছেন কেন? বলে, আমাকে তো মসজিদে নববী থেকে, আজকে মসজিদের থেকে নামাজ পড়ে যখন বের হয়েছি, সবাই বলতেছে, ওই দেখো শানওয়ালা যাচ্ছে, ওই দেখো আমার নবীর সে শের সিংহ যাচ্ছে, ওই দেখো মমিন যাচ্ছে, ইমানদারদের ইমাম যাচ্ছে, সবাই কত কিছু বলছে। জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছি কিনা, নবীকে চেহারা দেখাতে হবে। খাতুন, সারা জীবন তো উম্মতে মুহাম্মাদির জন্য করে গেলাম, খেটে গেলাম, আমার নবীর হুকুম পালন করে গেলাম, ঘরের তো খোঁজখবর রাখতে পারি না। আমার ইজ্জতের দিকে তুমি খেয়াল রেখেছো, আমার কাপড় ধুয়ে দিয়েছো, আমার বাচ্চাদেরকে পারভারিশ করেছো, মানুষের মতো মানুষ বানিয়েছো। খাতুন, সময় হয়েছে, চুল পেকে গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, ওমরের যাওয়ার সময় হয়েছে। ওই যখন কান্না করছেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, বিবি সাহেবা বলতেছে, কেন কান্না করছেন বলেন? বলে, কখনো তোমার ঠিক মতো খেয়াল রাখতে পারি নাই, আমার হুজুরের উম্মতের জন্য জীবন যৌবন দিয়ে দিয়েছি। ঠিক মতো একটা তুমি মিষ্টি খেতে চেয়েছিলে একদিন, আমি 8 মাস লাগি তোমাকে মিষ্টি খাওয়াতে পারি নাই। 8 মাস পরে তুমি 8 দিরহাম আমাকে দিয়ে বলেছো যে হুজুর এই 8 দিরহাম থেকে আপনি মিষ্টি নিয়ে আসেন। তখন বলেছিলাম, তুমি 8 দিরহাম কোথায় পেলা? তখন বলেছিলেন, ওই খাতুন তেনার বিবি ওমর ইবনুল খাত্তাবের বিবি সাহেবা বলতেছিলেন যে আপনি যে বাজারে টাকা দিতেন, ওখান থেকে প্রতি মাসে 1 দিরহাম করে জমিয়েছি। এরপর জমাতে জমাতে 8 মাসে 8 দিরহাম হয়েছে। ওদিন ওই 8 দিরহামও আমি কোষাগারে দিয়ে দিয়েছি। আমি ওখানে আমার জন্য খরচ করি নাই, বরং তাদেরকে বলেছি, আমি ওমরের মনে হয় বেতন 1 দিরহাম বেশি, 1 দিরহাম কমাও। সুবহানাল্লাহ। ওই সত্যবাদীদের কথা বলছি ভাইয়ের আমার। সে ওমর ইবনুল খাত্তাব বলতেছে, খাতুন, সারা জিন্দেগি আমি আল্লাহ রাসূলের জন্য দিয়ে গিয়েছি, তোমাদের খোঁজ খবর নিতে পারি নাই, আজকে ক্ষমা করে দাও, বিবির হক আছে, মাফ করে দাও। খাতুন বলতে লাগলেন, ক্ষমা করব না, নিরালা মুমিনের নিরালা মুমিনা, বিবি সাহেবাও নিরালা, বলতেছে ক্ষমা করব না। বলে, কেন? বলে, একটা শর্তে ক্ষমা করব, যদি হাসরের ময়দানে আপনি আল্লাহর দরবারে নবীজির উসিলায় বলেন যে আমি আমার সারা জিন্দেগি নবীর গোলামি করেছি, আল্লাহ বিবিকে সময় দেই নেই, বিবির কাছে ক্ষমা চেয়েছি, একটা শর্ত চেয়েছি, ওদিন যদি আপনি আমাকে আল্লাহর কাছ থেকে সুপারিশ করে নবীর উসিলাতে জান্নাতে নিয়ে যান আপনার সাথে, তাহলে ক্ষমা করতে রাজি আছি। ওদিন হযরত ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমার নবী শাফাতে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়, বিবি ওয়াদা রইল একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ। দুনিয়া সে क्या लेना हमें, দুনিয়া থেকে কি নেওয়ার, আমরা তো আল্লাহ রাসূল থেকে নিব। দুজন দুজনের হাত রেখে কান্না করেছেন। ওদিন বুখারী শরীফে হাদিস পড়ছি, ওদিন খাতুনের ওই কথাটা আমার শেষ হাদিস, শেষ কথা। ওদিন বলতেছে, হুজুর যেহেতু ওয়াদা হয়ে গিয়েছে জান্নাতে একসাথে থাকবো যদি আল্লাহ তৌফিক দেয় হুজুরের উসিলায়, তাহলে আপনি মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, আমার নবীর গোলামি, নবীর উম্মতের গোলামি করে যান। সুবহানাল্লাহ।
এভাবে তেনারা শিক্ষা দিয়েছেন। আজকে ওই শিক্ষা কোথায়? ভাইরা আমার, সময় শেষ, টাইমস আপ, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ফিরে আসুন, আপনাদের কাছে করজোরে বলছি, ফিরে আসুন। দেখতে দেখতে এখানে যদি কোনো কিছু হতো, ব্যান্ড প্যাকেজ, মানুষের অভাব হতো না। কোরআনের কথা, সুন্নাহর কথা বলনেওয়ালা এখন কমে যাচ্ছে, বড় বড় ওলামায়ে কেরাম চলে যাচ্ছে। সময় শেষ, সময় শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে শুধু এতটুকুই দোয়া, ইয়া আল্লাহ, দুনিয়াতে তোমার হুজুরের গোলাম হিসাবে আমাদেরকে কবুল করো, আখিরাতেও গোলামির মধ্যে রাখো। 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। যদি ঠিকমতো পড়েন তাহলে আমি 2-1টা কালাম শোনাবো। আমার পড়ানো শেষ, বেশি পড়ায় লাভ নাই। যতটুকু পড়াবো অতটুকুর উপরে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। বাস একসাথে পড়া যাবে ইনশাআল্লাহ। কি করবো, আশেকে রাসূল অনেকে বসেছেন এখানে, আপনারা হয়তো দেখেন, অনেক জিন্নাতও বসেছেন, অনেক ফেরেশতারাও বসেছেন। যারা মুমিন তারা দেখে। আমার নবীর কথা শুনলে, আল্লাহর কথা শুনলে মুমিন, জিন, ফেরেশতা সব বসে যায়, 2 কাঁধের ফেরেশতাও বসে যায়। সুবহানাল্লাহ। এই জন্য অনেকদিন আগে লিখেছিলাম, সিদ্দিক, ফারুক, উসমান ও হায়দার, 4 জন সাহাবা সবচেয়ে বেহতর, কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কিনা? আগামী বছর শোনাবো, কেমন? এখন কালাম টান দিছি, মানুষ আসা শুরু হয়েছে। কি এক আজীব দুনিয়াতে যে আসছে। আচ্ছা, পিছের দিকে তাকাইতে হবে না, এদিক তাকা। একটা কিছু বললেই ওদিক খবর থাকে না, ওখানে তাকানোর দরকার নেই। আচ্ছা, আমি এদিকে প্রায় সময় এক্সপিরিয়েন্সটা বলি, বোঝানোর জন্য বলি। আগ্রাবাদে গিয়েছিলাম, চট্টগ্রাম। ওখানে এক মুরব্বী বাবা উঠে বলছে, হুজুর বোগ লাগি, ক্ষুধা লেগেছে। প্রথম বুঝি নাই, বললাম কি লাগি এটা? বলে হুজুর বোগ লাগি, ক্ষুধা লেগেছে। তো বললাম কিসের ক্ষুধা? বলে হুজুর পেটের ক্ষুধা না, রুহের ক্ষুধা লাগছে। বলে ওয়াজ নসিহত শুনেছি হুজুর, ইমানটা তাজা হয়েছে, কিন্তু ওই যে আপনি একটু বেলালি সুর দেন হুজুর, একটু দেন না। আমি বললাম বেলালি সুর দিব? আমাদের প্রথম 52 ভাষাটা অ্যাক্সিডেন্ট করছে আপনাদের নোয়াখালীতে। 52 ভাষা এখানে অ্যাক্সিডেন্ট করছে। হায়দারগঞ্জে মাহফিল করতে বলে হুজুর ইন্ডিয়া হিন্দি যান। বলে হিন্দি কি? বলে এদিক দিয়ে ওদিক দিয়ে যান, এখানকার ভাষা। চট্টগ্রামে গেছি, চট্টগ্রামে বলে হুজুর অনেলে ফ্যাট ফোরের। কি ফোরের? ফ্যাট। আমি বললাম পেটে আগুন লাগছে, আপনি ডাক্তারের ফোন দেন। আমার কি পেট পোরের মানে ভাবছি পোড়া লাগছে আর কি। না হুজুর আই মিস ইউ, আপনাকে ভালোবাসি, মিস করছি, এই জন্য বলতেছি ফ্যাট ফোরের। তো এক এক দেশের এক এক ভাষা, 8 কিলোমিটার পর পর ভাষার টোন চেঞ্জ হয়, ঠিক কিনা? ওখানে এরকম এক্সপিরিয়েন্স বলছি, অভিজ্ঞতা অনেক বড় বিষয়। অভিজ্ঞতা যারা আছে সে অনেক দামি। এক জাহাজ নষ্ট হয়েছে, জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে সবাই চেষ্টা করছে, 24 ঘন্টা পার হয়েছে, ঠিক হয় না। মিস্ত্রি খবর দিল, মিস্ত্রি দেখলো, 2 মিনিট দেখার পর 2 মিনিট রাউন্ড দিয়ে হাতুড়ে নিল, বাড়ি দিল, ঠিক আওয়াজ দেয় না। কথা বুঝেন নাই? এরপর সব বলছে আপনি ঠিক যে করছেন, এটার স্যালারি কত, টাকা কত? 1 লাখ। কয় লাখ? আপনারা তো চুপচাপ আছেন। কুমিল্লা দিন বলছি, দিছে মুরব্বী, কি 1 লাখ? 2 মিনিটের কামাইলে কি 1 লাখ? মনের মধ্যে প্রশ্ন আসে কি আসে না? আসে। তো বলতেছে 1 লাখ। তখন সেই সবাই বলতেছে, জাহাজের ক্যাপ্টেন থেকে শুরু করে, কিসের 1 লাখ? আসলেন, হাতুড়ি নিলেন, বাড়ি দিলেন, 1 লাখ 2 মিনিটের কাজের জন্য? বলে আপনি আমার 2 মিনিটের কাজের টাকা দিবেন না, 30 বছরের অভিজ্ঞতার টাকা দিবেন। আওয়াজ দেয় না, ঠিক কিনা? তো অভিজ্ঞতার দাম আছে কি নাই? আছে। যার যত বয়স তার তত অভিজ্ঞতা। মুরব্বীদেরকে এই জন্য সম্মান করবেন, ভালোবাসবেন, তেনার অভিজ্ঞতা বেশি, আমল বেশি। ছোটদের স্নেহ করবেন, বয়স কম গুনাহ কম, ঠিক কিনা? এগুলো খেয়াল রাখবেন, ছোট ছোট বিষয়গুলি খেয়াল রাখবেন। বিসমিল্লাহ গলদ, নাউজুবিল্লাহ, যেখানে আল্লাহর নাম এসেছে ওখানে গলদ থাকতে পারে। নামাজ টামাজ, রোজা টোজা এগুলো বলবেন, নামাজ কালাম, রোজা কালাম, ঠিক কিনা? ছোট ছোট কথার মধ্যে আদব রাখবেন, ভ্রাতৃত্ব রাখবেন, মুখের মধ্যে লাগাম দিবেন, লাগামহীন কথা বলবেন না। বেশি বেশি বলনেওয়ালাদেরকে বাচাল ডাকে মানুষ, ঠিক কিনা? যারা কম বলে তাদের কথার দাম বেশি, শুনে বেশি, বলে কম। যতটুকু বলে দামটা বাড়িয়ে দেয় কে? আল্লাহ। এই জন্য কথা কম বলবো। পার্সোনালিটি আনবা যুবক, ব্যক্তিত্ব আনতে হবে। এখনকার ব্যক্তিত্ব নাই তো। নারায়ণগঞ্জ জায়গায় গেছি, কানের মধ্যে কি, হাতের মধ্যে কি, আমি বললাম এগুলো কি? বলে হুজুর স্টাইল। কানের মধ্যে দুল পড়ছে, মাইয়া বানায় সাজা ছেড়া দিছে, কিসের স্টাইল? এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন।
তো ইনশাআল্লাহ পড়া যাবে একসাথে, আওয়াজ দেন, পড়া যাবে। তো ওই চট্টগ্রাম মানুষজন বলছে যে হুজুর ভোগ লাগে, তখন বলে হুজুর যেটা পড়েন যে ওটা একটু পড়লে ভালো হইতো। আমি বললাম কোনটা? বলে ওই যে